কোষ রসায়নের শর্করা এবং প্রোটিনের গল্প, এই অধ্যায়টা নিয়ে আজকে তোমাদের সাথে দাঁড়িয়েছি। এইচএসসি 26 ব্যাচ। এইচএসসি 26 মানে এখন 2024-এর এই তীব্র তাপদাহে তোমাদের লেখাপড়া যেন একটু চলে। তো যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটাও শীঘ্রই দিয়ে দিবে, সো এর মধ্যে তোমাদের লেখাপড়াটা চালায় নেওয়ার জন্য যা আসলে করা উচিত বা যে অংশটুকু করা উচিত, যেই জায়গাটুকু একটা প্ল্যাটফর্ম হিসাবে, একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম হিসাবে একটা দায়িত্বের জায়গা, সেখান থেকে করব। সো তোমরা জানো যে আমি আজকে তোমাদেরকে একটা অধ্যায়, মানে ইন্টারমিডিয়েটের বায়োলজির মোট 14টা অধ্যায় নিয়ে গতদিন আমি একটা সামারি দিয়েছিলাম আর একটা অধ্যায় পড়াইছিলাম, একটা অধ্যায়। তো আমি আজকে এবং আগামীকালকে এবং তারপর দিন টানা পরপর 4টা ক্লাস দিয়েছি। তো আজকে আমার 2য় নম্বর ক্লাস, অর্থাৎ বায়োলজির 2য় নম্বর ক্লাস, এবং আমি আজকে বোটানির 3য় অধ্যায়টা নিয়ে একটু কথা বলতে চাই, একটু জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, কারণ তোমরা সামনে এই অধ্যায়টাকে পড়তেই হবে। তো যেহেতু যে অধ্যায়টা পড়তে হবে, এখন আমি তো আসলে ফাউন্ডেশনে অথবা এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে একসাথে সব পড়ায় ফেলাটা উচিত হবে না, বা ওইটা আমরা প্ল্যান করি নাই। আমরা যেটা প্ল্যান করছি যে তোমাদেরকে একটা এই স্পর্শ দিব, যেই ছোঁয়ায় তোমরা বুঝতে পারবা যে হ্যাঁ, আগামীতে সামনে এই ধরনের একটা জীবন আসতেছে। তো গতদিন আমি তোমাদেরকে বলছিলাম যে কোষ নিয়ে কথা। তো আমি যেহেতু 4টা ক্লাসে হিসাব করেছি, তো 4টা ক্লাসের মধ্যে আজকে আমার কাছে মনে হয়েছে যে তোমাদেরকে এই জিনিসটা নিয়ে একটু ডিসকাস করা দরকার। আমি প্ল্যান করেছি যে কিভাবে কোন জিনিসটা তোমাদেরকে দেওয়া দরকার। তো তোমরা আমাদের সাথে এখানে যুক্ত হয়েছো, আলহামদুলিল্লাহ। প্রায় 17,500 স্টুডেন্ট যুক্ত হয়েছে এখানে। তো তোমরা এক একজন হয়তো কেউ লাইভে থাকো, কেউ হয়তো পরে দেখো, কেউ হয়তো দেখো না। তো সব মিলিয়ে যতজন স্টুডেন্টের কাছে আমরা রিচ করতে পারছি বা যতজন স্টুডেন্টকে বোঝাতে পেরেছি যে লেখাপড়াটা দরকার, তোমরা যারা যুক্ত হয়েছো ভালোবাসা নিও। আজকে এই অধ্যায়টাকে একটু এই অধ্যায়ের একাংশ পড়াবো এবং একাংশ পড়িয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে হ্যাঁ, হোয়াট টাইপ অফ কোয়েশ্চেন্স অর হোয়াট টাইপ অফ স্টাডি ইউ আর ফেসিং। তো তোমরা চাইলে তোমাদের বন্ধুবান্ধব যারা আছে সবাইকে একটু জানাইতে পারো। একটা ইন্টারেস্টিং ক্লাস হবে এবং লেখাপড়াটা ইন্টারেস্টিং ইন এ সেন্স, আমি যদি লেখাপড়ায় মজাই না পাই, আমি যদি লেখাপড়ায় আনন্দ না পাই, তাহলে আমি কেন করব লেখাপড়া? আর লেখাপড়ার উদ্দেশ্য হচ্ছে মডার্ন যে প্রবলেমসগুলো আছে সেই প্রবলেমসগুলোকে আইডেন্টিফাই করা এবং সলভ করা। তো এই যে কিছুদিন আগে পৃথিবীতে করোনা মহামারী হইল, তো করোনা মহামারী এটা তো একটা করোনা ভাইরাস দিয়ে হয়েছে। তো মানুষ এটা নিয়ে লেখাপড়া করেছে। মানুষকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান দিয়ে লেখাপড়া করে মানুষ এটা বের করেছে যে এটা এমন একটা অণুজীব যার ভিতরে আরএনএ আছে। আরএনএ মানে এই যে এখন খেলাটা হবে এরকম যে যার ভিতরে আরএনএ আছে। তো এই আরএনএ নামটা তো আসলে একদিনে চলে আসে নাই। তো তখন করোনা ভাইরাস আবিষ্কার করতে গিয়ে বোঝা গেল যে এটা একটা আরএনএ ভাইরাস। তো এই আরএনএ ভাইরাসের গল্পটা হচ্ছে যে এই ভাইরাসটা মানুষকে যখন অ্যাটাক করে তখন ফুসফুসের যে শ্বসনতন্ত্র, মানে ফুসফুসটাই শ্বসনতন্ত্রের অংশ, এই শ্বসনতন্ত্রটাকে সে অ্যাটাক করে এবং মানুষের অক্সিজেন স্যাচুরেশন লেভেলটাকে একদম কমায় দেয় এবং মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তো অনেক মানুষ মারা গেছে এই এপিডেমিকে, এই প্যান্ডেমিকে। তো যখন এই প্যান্ডেমিক শব্দটা আসলো, তার মানে হচ্ছে সারা বিশ্বে যেই রোগটা ছড়াচ্ছে। তো এইটা আসলে কেমন একটা, মানে ভাইরাসটা আসলে কেমন, এর ভিতরে কি প্রোটিন আছে? ও আল্লাহ, তাহলে প্রোটিন কি জিনিস? এই স্টাডি করা শুরু হইলো। আর যখন স্টাডি করতে করতে একটা জায়গায় আইসা পৌঁছাইলো যে মানুষ যে আসলে যে জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই, তো তখন আমার কাছে মনে হয় ইন্টারমিডিয়েটের ছাত্রছাত্রী হিসাবে তোমাদেরকে সামনে এইটা পড়া উচিত, এটা বোঝা উচিত যে তোমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এই
এডুকেশন, যারা তোমরা লেখাপড়া করতেছো তাদেরকে সামনে এটা ফেস করতে হবে, এবং আজকে আমরা এটাই করব। তো তোমরা তোমাদের আত্মীয় স্বজন যারা যারা আছে, যারা অ্যাকচুয়ালি ক্লাস করতে চায়, সম্প্রতি আসছিস সিফাতুল ইসলাম আইডি থেকে, গতকালকের ক্লাসটা আর আজকের ক্লাসটা হচ্ছে একেবারে আলাদা। গতকালকে আমি কোষ পড়াইছি, হালকা করে কোষের কথা বলছি, শুরুর দিকের কিছু মিনিট আমি কথা বলেছি যে ইন্টারমিডিয়েটের লাইফ নিয়ে। আর আজকে তোমাদের সাথে কথা বলবো আরেকটা মজার জিনিস নিয়ে, সেটা হচ্ছে কোষ রসায়ন। তো আমি চাইবো তোমরা যারা আজকে লাইভে ক্লাস করতে পারবা, অথবা যারা ইউটিউবে ভিডিওটা দেখবা, জিম আসছিস, ঠিক আছে, রিহাদ কবির আফরির 4 নম্বর 5 নম্বর ক্লাসটা, হ্যাঁ রেজাল্ট আসলে 10 তারিখে দিবে, রেজাল্ট 10 তারিখে দিবে। রেজাল্ট আমার ধারণা হচ্ছে রেজাল্ট মে মাসের 10, 8 থেকে 11, তোমাদের রেজাল্টটা 8 থেকে 11-র মধ্যে পাবলিশ হবে, এটা আমার ধারণা। যে এসএসসি 2024 এইটার রেজাল্ট হচ্ছে মে 8 থেকে 11 এর মধ্যে পাবলিশ হবে। তো এই কারণে আমার যেটা প্ল্যানিং ছিল যে মে মাসের 8 থেকে 11-র মধ্যে যদি রেজাল্ট পাবলিশ হয়, তাহলে তোমাদের অফলাইন এবং অনলাইন ব্যাচ দুইটাই হচ্ছে আমাদের একটা প্ল্যানিংয়ে থাকবে। যদি আমরা এবার ফাউন্ডেশন করার সুযোগ পাইনি, ফাউন্ডেশন ব্যাচ করার সুযোগ পাইনি, এই সেন্সে যে তোমাদের পরীক্ষাটা শেষ হয়েছে পরেই হচ্ছে রোজাটা চললো, রোজার মাসে 1 মাসে আসলে নতুন করে কোনো প্রোগ্রাম রান করানো যায় নাই তোমাদেরকে, কারণ তোমরা পরীক্ষা দিয়েই যে লেখাপড়া ইন্টারমিডিয়েট শুরু করবে, এটা বিষয়টা খুবই একটু ভয়াবহ ছিল, যা অনেকেও হয়তো শুরু করছে। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এই যে লেখাপড়া, এই লেখাপড়াটার ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয় হচ্ছে মনোযোগ। তো তোমাদের মধ্যে যাদের মনোযোগ ছিল, যারা তোমরা সিরিয়াস, তো তাদেরকে নিয়ে আমরা ভাবলাম যে তাহলে ঈদের পরেই শুরু করি। তো ঈদের পরে এখন আমাদের কাছে মনে হচ্ছে যে রেজাল্টের পরে আমরা একেবারে একাডেমিক প্রোগ্রামটা চালাবো, এবং ফুল একাডেমিক আমাদের চালাবো। তা এটার প্ল্যানিংটা কি আমি তোমাদেরকে একটু বলি। প্ল্যানিং হচ্ছে, তোমরা এখন যারা এইচএসসি, প্রি এইচএসসি, শব্দটা হচ্ছে প্রি এইচএসসি, মানে এখনো শুরু করো না, তো তোমাদের কলেজ শুরু হইতে তো সময় লাগবে। তো তোমরা যেটা করবা, ঠিক রেজাল্ট পাবলিশ পর তোমার জীবনে তোমার সামনে 2টা রাস্তা ওপেন হয়ে যাচ্ছে, এক অফলাইন আর এক হচ্ছে অনলাইন। তো এই 2 জার্নি আমরা করোনা থেকে শিখলাম যে হ্যাঁ, করোনার মধ্যে ঘরে বসে লেখাপড়া করা যায় যদি ইচ্ছা থাকে। তো তোমার নিয়ারেস্ট যেই সকল টিচার যারা আছেন তোমার আশেপাশে, যাদের কাছে তোমার মনে হয় পড়া উচিত বা তুমি পড়তে পারবা, তোমার আর্থিক সঙ্গতিতে আছে, তুমি করতে পারবা, তুমি ওই নিয়ারেস্ট টিচারের কাছে অ্যাডমিশন নিয়ে নিতে পারো, ভর্তি হয়ে যেতে পারো। এটা হলো একটা ইস্যু। তোমায় যে এলাকায় তুমি থাকো, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তুমি আমার এই ভিডিওটা দেখতে পারো, এটা একটা অনলাইনের পাওয়ার। সো তুমি চাইলে তোমার যে কোনো প্রতিষ্ঠানে তুমি যুক্ত হইতে পারো, লেখাপড়া করতে পারো, এই হলো তোমার সুবিধা, স্টার্ট করে দিতে পারো। এবং ওই অ্যাডমিশনে যখন তোমরা যাবা, নিয়ারেস্ট অফলাইনে তোমরা যখন যাবা, তখন মনে রাখবা যেই টিচার তোমাকে পড়াবেন, যেই সাবজেক্টই তোমাকে পড়াবেন, ওনার একটা প্ল্যান আছে কিনা, যে কবে নাগাদ শুরু হবে, কবে নাগাদ শেষ হবে। তাহলে টিচার যে তোমাকে প্ল্যান দিবে, এই প্ল্যান মানে হচ্ছে যে তোমার স্টার্টিং কবে আর তোমার এন্ডিং কবে, স্টার্টিং কবে আর এন্ডিং কবে। যদি তুমি অফলাইনে কোনো কোর্সে যুক্ত হতে পারো, তুমি সেটা করতে পারো, এবং আমি বলবো তুমি এই রেজাল্ট দেওয়ার পরেই, অনেকে হয়তো আগেও শুরু করছে, তুমি শুরু করে দিতে পারো। এছাড়া অনলাইনে তোমার যাকে তোমার পছন্দ বা যার নাম বা যাদের নাম তোমার কাছে নির্ভরতার জায়গা মনে হয়, সেই প্ল্যাটফর্মে সেই টিচারের কাছে তুমি পড়বা, এবং দিন শেষে লেখাপড়াটা তোমারই করতে হবে। সো অনলাইনে তুমি যে কোনো কোর্স, সেটা একাডেমিক কোর্স, হ্যাঁ লাইনটা হচ্ছে একাডেমিক কোর্সে যুক্ত হতে পারো। কেন আমরা এটাকে কোর্স বলতেছি? কারণ ইন্টারমিডিয়েটে আসলে সময়টা কম থাকে। তো সময় যখন কম থাকে, তখন তোমাকে মনে রাখতে হবে যে ইন্টারমিডিয়েটে তোমার সময়টা হচ্ছে 15 মাস। 15 মাস। তো তুমি এই টাইম পিরিয়ডের মধ্যে কতটুকু লেখাপড়া করবা, এই টাইম পিরিয়ডের মধ্যে কতটুকু লেখাপড়া করবা, এবং ফাইনালি কতটুকু পড়বা।
তো আমরা যখন ট্রান্সলেশন পড়াই তখন একটা খেলা আছে, খেলাটা হচ্ছে শুরুতে একটা স্টার্টিং থাকে, হ্যাঁ একটা স্টার্টিং থাকে, তুমি শুরু করলা, তারপর তুমি কন্টিনিউ করতে থাকলা, এটাকে বলা হয় হচ্ছে ইলংগেশন। ইলংগেশন মানে তুমি লম্বা করতে থাকলা, এরপর তুমি হচ্ছে এটাকে থামাবো মানে শেষ করবা, তাহলে এটাকে বলা হয় টার্মিনেশন। টার্মিনেশন তার মানে হইলো গতকালকে, তার মানে হচ্ছে আমি তোমাদেরকে গতকালকে এগুলো বলছি, আজকে একটু সামারি বলতেছি, যে তুমি অনলাইন কোর্সেও যুক্ত হইতে পারো, তোমার ইচ্ছা, একান্তই তোমার লেখাপড়া। আর এই যে এইচএসসি লাইফ শুরু হইতেছে, এই এইচএসসি লাইফে তোমার ভিতরে আরেকটা জিনিস অ্যাড থাকতে হবে, সেটা হচ্ছে সেলফ স্টাডি, নিজস্ব লেখাপড়া করা, প্লাস তোমার ভিতরে আরেকটা জিনিস গ্রো করতে হবে, সেটা হচ্ছে রেসপন্সিবিলিটিস। রেসপন্সিবিলিটিস, তোমার কিছু দায়িত্ব তৈরি হবে যে তুমি লেখাপড়া করবা। আজকের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং ক্লাস আমার কাছে মনে হচ্ছে, তোমরা একটু ফিল করতে পারবা যে আমি যখন বায়োলজি পড়ানো শুরু করেছি কিন্তু এখানে আরেকটা শব্দ লিখেছি, সেটা হচ্ছে রসায়ন। তার মানে আজকে একটা কেমিস্ট্রির খেলা আছে। তো এখন তোমরা যেহেতু এখন ফ্রি বা তোমরা মোটামুটিভাবে মেন্টালি একটু রিল্যাক্স থাকার কথা, তুলনামূলকভাবে তোমরা একটু সবাই খাতা নাও, আমার সাথে খাতা নাও, এবং আমি যা লিখবো তা আমার সাথে লিখবা। যদিও এটা একটা প্রাইভেট গ্রুপ, এই প্রাইভেট গ্রুপে আমি ক্লাস নিচ্ছি সবার উদ্দেশ্যে, যেন তোমরা যারা আসো তোমরা যেন একটু লেখাপড়াটা করতে পারো, এই তো আমার উদ্দেশ্য, আর কিছু না, যেন তোমাদের একটা প্রপার গাইডলাইন থাকে। সো ঠিক আছে, এই চ্যাপ্টারটা অনেক ইন্টারেস্টিং, আর যেহেতু অনেক ইন্টারেস্টিং তো এই ইন্টারেস্টিং জায়গাটাতে একটু আসি। প্রথম কথা হচ্ছে যে স্যার এই কোষ রসায়নে আছেটা কি, এই যে আমার একটা বডি, এই বডির মধ্যে আছে কি, এখানে তুমি একটু ফিল করো, আমার সাথে একটু লেখো, হ্যাঁ যদি পারো। একদম শুরুতে মনে রাখবা আমার বডিতে অনেক কিছু আছে, এর মধ্যে আমি একটা জিনিস পড়তে চাই, এটার নাম কার্বোহাইড্রেট, যেটাকে আমরা বাংলায় বলতেছি শর্করা। তাহলে এটা হচ্ছে আমার একটা পয়েন্ট, এটা আমি পড়বো। এরপর কোষ রসায়নে অনেকখানি কার্বোহাইড্রেট পড়ার পরে আমাদেরকে ভালো মতো অ্যামাইনো অ্যাসিডটা পড়তে হয়। অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড পড়তে হয়। এটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, আমি আমার এইচএসসি 25-এর ব্যাচে অনেক ভালো করে পড়াইছি, কিন্তু অনেক ভালো করে পড়ানোর পর দেখলাম যে এটা শর্ট সিলেবাসের মধ্যে নাই, মানে এইচএসসি 25 শর্ট সিলেবাসে পরীক্ষা দিবে। আমি আগেই তোমাদের বলেছি এইচএসসি 26 হচ্ছে পুরা সিলেবাসে পড়বা, সুতরাং তোমাদের বিন্দুমাত্র কোনো অপশন নাই যে তোমরা এটাকে বাদ দিয়ে দিবা। পিসিএমবি কবে হবে আমি জানাবো, আমি চাই যে তোমরা আগে আমার সাথে একটু পড়ো। পিসিএমবির বিজ্ঞপ্তিটা আমরা ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে নেক্সট মান্থে, অর্থাৎ আর তো 2 দিন পরে মাস শেষ হবে, মে মাসের 1 তারিখে আমরা পিসিএমবির বিজ্ঞপ্তিটা দিব, এবং সেই বিজ্ঞপ্তিতে তোমরা নিজস্ব মেধাশক্তি দিয়ে আমরা যে পড়াবো সেই গাইডলাইন অনুসারে ফলো করে ভর্তি হবা। অ্যামাইনো অ্যাসিড গেল, এটার নাম হচ্ছে অ্যামিনো কি অ্যাসিড, এইটা আমাদের পড়া লাগবে, আমাদের পড়া লাগবে। যখন আমরা অ্যামিনো অ্যাসিড পড়ে ফেলবো না, বিশ্বাস করো এরপরে আমাদেরকে আরেকটা জিনিস ভালো মতো পড়া লাগবে, সেইটার নাম হচ্ছে প্রোটিন, যেটাকে আমরা বাংলায় বলতেছি আমিষ। তুমি একটু দেখো আমার সাথে একটু লেখো। আমি জানি তোমাদের যদি অ্যাকচুয়ালি কোনো কাজ না থাকে, আমরা তো এই ক্লাসগুলো এই জন্য নিচ্ছি যেন তুমি ইন্টারমিডিয়েটের ফিলটা পাও, এই আর কিছু না। তারপরে 4 নাম্বার প্রোটিনটা হচ্ছে, আমি প্রোটিনটাকে আমি আমিষ বলতেছি। এরপর আমি পড়ব হচ্ছে লিপিড। লিপিড বলতে এটা একটা অবস্থা বোঝায়, মানে তেল বা চর্বির অবস্থা। তাহলে আমি তেল বা চর্বি এইসব পড়া লাগবে এখানে। তারপর এখানে তেল বা চর্বি, তাহলে আমার কোলেস্টেরলও চলে আসবে, তাহলে আমি এখানে কোলেস্টেরল এইটাও আমার পড়া লাগবে, কোলেস্টেরল এইটাও পড়া লাগবে। গেল 5 নাম্বার হচ্ছে অনেক সুন্দর করে আরেকটা জিনিস তোমাদেরকে এইখানে পড়া লাগে, এইটার নাম হচ্ছে এনজাইম। তো এনজাইমের বাংলা হচ্ছে উৎসেচক। তার মানে একটা চ্যাপ্টার
এই চ্যাপ্টারে এই জিনিসগুলো আছে। তো ইন্টারমিডিয়েটে তুমি যখন উঠবা, হলিক্রস যে কলেজটা এবং আরও কিছু ভালো কলেজ আছে, যেই কলেজে বোটানি পড়ানো শুরু হয় এই অধ্যায় দিয়ে, এবং আমিও 100% এগ্রিড। আমার কাছেও মনে হয় যে বোটানি এই অধ্যায় দিয়ে পড়া উচিত, শুরু করা উচিত। আরেকটা অধ্যায় আছে, অধ্যায় নাম্বার 7, বোটানি শুরু করা উচিত এই অধ্যায় এবং 7 নম্বর অধ্যায় দিয়ে। অধ্যায় 7 তোমরা পড়বা। এই অধ্যায়টার নাম হচ্ছে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ। তো নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের মাঝখান থেকে উদ্ভিদের সব ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা পাবা। এখন তুমি বলতে পারো যে স্যার আসলে অধ্যায়টা দেখতে কেমন? এই অধ্যায়টা হচ্ছে এইরকম, এবং সারপ্রাইজিং বিষয়টা হচ্ছে এই অধ্যায়টাতে 41টা পেজ আছে, 41 পেজ। তো 41 পেজ জুড়ে একটা চ্যাপ্টার, তার মানে ডেফিনেটলি অনেক লেখাপড়া এখানে থাকবে। তো তুমি আসলে এই মুহূর্তে এত লেখাপড়া করার জন্য তৈরি না, কারণ তোমার আসলে সামনে সময় আছে। তুমি এমনি একটা দেখতে আসতেছো যে একটা লোক কথা বলতেছে, হ্যাঁ মিনাজ, সময় পাবা, সময় পাবা। পিসিএমবির ফি নর্মালি কত হয়, সময় পাবা, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে এই যে কোষ রসায়নে কি আছে, তাকে দেখো। কোষ রসায়নে কি আছে, তার মধ্যে এটা হলো কার্বোহাইড্রেট। আচ্ছা, আমি এনডিসি ব্যাচে এটা একটু শেয়ার করি। এনডিসি ব্যাচে, ও আচ্ছা হ্যাঁ, এনডিসি ব্যাচের তো স্টুডেন্ট যারা আছে তাদেরকে, তিয়ান এনডিসি ব্যাচে একটু জানাই দিস তো যে ওরা যেন যদি সময় পায় তোরা যেন করতে পারিস। এইটার নাম কি? আর তুই তো বায়োলজি নিবি না। এই যে কার্বোহাইড্রেট, এই যে এখন পড়া স্টার্ট হবে, হ্যাঁ তোমরা একটু, আমি জানি না আসলে কতক্ষণ টানতে পারবো। তোমাদেরকে চিন্তা করলে মনে হয় যে আল্লাহ তোমাদেরকে এত কিছু পড়াবো এখন, আগে একটু ভাবি। হ্যাঁ, একটু আমার সাথে দেখো কার্বোহাইড্রেট কি। কার্বোহাইড্রেট হচ্ছে, হাইড্রেট বলতে বোঝাই হচ্ছে পানি। অনেক ইন্টারেস্টিং, আমি জানি না তোমার মধ্যে কতটুকু ইন্টারেস্ট তৈরি হচ্ছে। এইটার সাথে আমি একটু কার্বনকে অ্যাড করে দেব, তাহলে এটার নাম কার্বোহাইড্রেট হবে। তাহলে H2, অর্থাৎ কার্বনের সাথে আমি পানিকে অ্যাড করে দিচ্ছি, তাহলে H2 মানে হচ্ছে হাইড্রেটস, হাইড্রেটস মানে হচ্ছে ওয়াটার, আর এইটা হচ্ছে কার্বন। তো সাধারণত যেটা হয়, কার্বোহাইড্রেট হচ্ছে এমন একটা যৌগ যেখানে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে একটা যৌগ হয়। আমি আজকে কেমিস্ট্রি পড়াবো। তো এখন এখানে অনুপাত হচ্ছে 1:2:1। অনুপাতটা কত? 1:2:1। কিন্তু আসলে সবসময় এরকম হয় না, একটু কম বেশি হয়। এই জন্য তোমাকে একটু ফিল করতে হবে একটা যৌগ, যে এই যৌগগুলাতে সাধারণত তোমরা এসএসসি কেমিস্ট্রি পড়ে আসছো, এসএসসি কেমিস্ট্রি পড়ে আসছো, এবং এসএসসি কেমিস্ট্রিতে একটা অধ্যায় আছে জৈব যৌগ। ওই অধ্যায় তোমরা যারা পড়ো নাই তাদের জন্য এইটা একটা ডেঞ্জারাস বিষয় হয়ে দাঁড়াবে। আমি আশা করি তোমরা আমার ছাত্রছাত্রী হিসাবে ইন্টারমিডিয়েটে ওঠার আগে নিশ্চিত এসএসসি কেমিস্ট্রির 11 অধ্যায়টা পড়ে আসা উচিত। আসবা, আসবা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা যুক্ত হয়েছো একটু আসবা দেখি। থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। তো এখন যখন তুমি এসএসসি কেমিস্ট্রির 11 অধ্যায়টা পড়ছো, তখন তোমার মাথায় কিছু ইনফরমেশন থাকবে যে হ্যাঁ আমি তো ছোটবেলায় পড়ে আসছি, যে এইটা পড়ে আসছি যে এই CHO এটা হচ্ছে অ্যালডিহাইড, আর এই CO এটা হচ্ছে কিটোন। তো অ্যালডিহাইড এবং কিটোন মিলে একটা যৌগ হয়, অ্যালডিহাইড এবং কিটোন। তো এখন অ্যালডিহাইড মানে দুইটা মিলে না, অ্যালডিহাইড দিয়ে এটাকে আমরা বলি পলিহাইড্রক্সি অ্যালডিহাইড আর পলিহাইড্রক্সি কিটোন। আর তোমরা ছোটবেলায় পড়েছো OH, এই যে মূলকটা, এটা একটা যৌগ মূলক, এটার নাম হাইড্রক্সিল। শব্দটা কি? হাইড্রক্সিল, হাইড্রক্সিল। তোমরা এটা ছোটবেলায় পড়েছো। তো এটাকে আমরা যখন যৌগের সাথে পড়ি তখন আমরা এটার নাম বলি হাইড্রক্সাইড। তো যখন আমরা যৌগের সাথে পড়ি তখন এইটার নাম হচ্ছে হাইড্রক্সাইড। তো এই হাইড্রক্সিল মূলক যখন অনেকগুলা থাকবে
এই হাইড্রোক্সাইড যখন অনেকগুলো থাকবে, অনেকগুলো থাকবে, তখন আমরা এটাকে বলি পলিহাইড্রক্সি। শব্দটা পলিহাইড্রক্সি। তো যখন অনেকগুলা থাকবে এইটার নাম পলিহাইড্রক্সি। ঠিক আছে, এখন ভালো করে পারো। আমাদের অফলাইন ব্যাচ শুরু করব আমরা ইনশাল্লাহ 15 তারিখ থেকে। হ্যাঁ, মে মাসের 15 তারিখ থেকে, রেজাল্টের পরে। রেজাল্ট হলে অফলাইন ব্যাচে যারা আমাদের কাছে পড়েছে এরা মিষ্টি নিয়ে আসবে, মিষ্টি খাবো আর অফলাইন ব্যাচ স্টার্ট করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো এখন এটার তাহলে নামটা কি হবে বল? নামটা এইটার নাম হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড এবং পলিহাইড্রক্সি কিটোন। তাহলে এই যে যৌগটা, শুনিস, এই যে যৌগটা বা মূলকটা, কার্যকরী মূলক, এইটার নাম হচ্ছে অ্যালডিহাইড আর এইটার নাম হচ্ছে কিটোন। তাহলে যৌগটা কি বা শর্করার সংজ্ঞাটা কি হবে? পলিহাইড্রক্সি অ্যালডিহাইড এবং পলিহাইড্রক্সি কিটোন, এবং এদের জাতক সমূহকে কার্বোহাইড্রেট বলে। এখন তোমার কাছে বিষয়টা কঠিন মনে হবে যে স্যার এত কথা কি বলতেছেন, পলিহাইড্রক্সি এটা কেমনে হইতেছে, এটা হয় কেমনে? তোমার মাথায় মনে করো একটা টেনশন ঢুকাই দিলাম আমি। আচ্ছা, টেনশন দূর করতেছি। তুমি একটু খেয়াল করো, যে কার্বোহাইড্রেট কি আমরা পড়লাম, আসতেছি আমি প্রকারভেদে, আমি পরে আসতেছি। আগে তোমার একটা একটা করে জিনিস শেখাই, ভালো লাগবে তোমাদের। হ্যাঁ, শোনো, আমার জীবনের লক্ষ্যটা হচ্ছে শেখানো। তো আমি আমার লক্ষ্যে অবিচল আছি। এখন তুমি শিখবা কিনা এটা তোমার ব্যাপার। সবাই তো শিখবে না, সবাই তো লেখাপড়া করবে না, কারণ লেখাপড়া একটা দামি জিনিস, এটা সবার দিয়ে হবে না। তো যেহেতু সবাইকে দিয়ে হবে না, সুতরাং সবাইকে আমার প্রয়োজন নেই। আমার যাদের প্রয়োজন তারা কারা? তারা হচ্ছে ইয়েস, অ্যাটলিস্ট আ গুড হিউম্যান, যাদের লেখাপড়া করার ইচ্ছা আছে। তো তখন তোমরা এখন পরীক্ষা ছাড়া, কোনো ধরনের প্রস্তুতি ছাড়া হঠাৎ করে ধরো একটা ক্লাসে আসছো, আর তোমার কাছে মনে হচ্ছে ইয়েস আই হ্যাভ টু স্টাডি নাও, এই লোকটা কথা বলতেছে, একটু দেখি তো কি বলে। তো তুমি এই একটা অবস্থায় আছো। তো তুমি ছোটবেলায় পড়েছ, তাই 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 মামা বাড়ি যাই, মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই, না, মামি দিল দুধ ভাত পেট ভরে খাই, কিন্তু তখন মামা আসছে। আমার প্রশ্ন যে এটা কোন মহাজ্ঞানী এই কবিতাটা লিখছে, যে মামির বাসায় গেল, মামার বাসায় গেল, মামি দুধ ভাত দিয়ে ভাত দিল, এটা দেখে মামা পিটাইতে আসলো। মামা পিটাইবে কেন? মানে এমন মামা আমার কেন দরকার যে পিটাবে? যাই হোক, ওই তাই পড়ছো আর এখন পড়বা ট্রাই। এই ট্রাই মানে 3। ছোটবেলায় তোমরা কেমিস্ট্রি পড়ার সময় আগের বছর এরা পড়েছো কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, ফসফরাস পেন্টাঅক্সাইড, এগুলো পড়ছো না? সালফার হেক্সাফ্লোরাইড, সালফার হেক্সাফ্লোরাইড, টেট্রা বা আয়োডো হেপ্টক্সাইড, আয়োডো হেপ্টক্সাইড, এটা পড়ছো না? এগুলা পড়ছো। এখন এই যে এত যৌগ তুমি পড়ে আসছো, পড়ার পরে তোমার মনে হচ্ছে একটা জিনিস, যে মামুর বেটা 1 থাকলে এইটার নাম মনো, 2 থাকলে এইটার নাম ডাই, 3টা থাকলে আমি বলবো ট্রাই। তুমি আজকের পড়া দেখো, এত ইন্টারেস্টিং, তোমার কাছে মনে হবে ভাই রে ভাই, আমি কি বায়োলজি পড়তেছি না কেমিস্ট্রি পড়তেছি, এমন লাগে কেন? এরকম ফিল হবে, কেমিস্ট্রি ফিল হবে। হ্যাঁ, কেমিস্ট্রি ফিল হবে। তাহলে তোমরা একটু এনজয় করো। হ্যাঁ, এনজয় করো। 4, এইটার নাম হচ্ছে টেট্রা। 5, এইটার নাম হবে পেন্টা। 6, এইটার নাম হবে হেক্সা। 7, এইটার নাম হবে হেপ্টা। তো বায়োলজিতে, কেমিস্ট্রিতে যেখানে আমরা এই ধরনের জিনিস পড়েছি, আমরা মোটামুটি আন্দাজ আছে যে 1টা থাকলে মনো হয়, 2টা থাকলে ডাই হয়, 3টা থাকলে ট্রাই হয়। তো যেহেতু এখানে ট্রায়োস, তো এখন এত কিছু আসলে তোমাদের কেমনে বলি, এই ওজ শব্দটা হচ্ছে চিনি। হ্যাঁ, চিনি বোঝাবে। হ্যাঁ, চিনি। তো ট্রায়োস মানে 3 কার্বন। এবার একটু মজার জিনিস দেখো, 3 কার্বন। হ্যাঁ, ট্রায়োস কেমন? ট্রায়োস হচ্ছে এই যে 1
2 3। তুমি ছোটবেলা থেকে পড়ে আসছো, তোমাদের এতটুকু সেন্স আছে, কার্বনের যোজনী 4 হয়, 2ও হয়, কিন্তু এখানে 4 হবে, অক্সিজেনের যোজনী 2 আর হাইড্রোজেনের যোজনী 1, এগুলা পড়ে আসছো। তুমি এখন ঠান্ডা মাথায় জানো যে মামুর বেটা একটা অ্যালডিহাইড হবে এখানে, অ্যালডিহাইড। থ্যাংক ইউ। বায়োকেমিস্ট্রি আরেকজন আসছে, অ্যালডিহাইড আর কিটোন তো একই। কেডা বলছে তোর অ্যালডিহাইড আর কিটোন এক? এ কিডা বলছে রে ভাই? কখন অ্যালডিহাইড আর কিটোন এক হইল? সিএইচও আর সিএইচও কে এক না রে? তারপরে এই যে কার্বন, এই হইল হাইড্রোজেন, এই হইল হাইড্রোক্সিল। দেখো, একটু দেখো, তুমি কিন্তু দেখো, এগুলো পড়াবো আমি। দেখো যে এমন হয়, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোক্সিল, এই হাইড্রোজেন, এই যে দেখতে এরকম। তার মানে তুমি মোটামুটি ভাবে কনফার্ম থাকো, এইটা 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন। কার্বন কয়টা? 3টা। তো আমি ভালোবেসে একটু দাগ দেই যে 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন। এই যে 3 কার্বনের একটা যৌগ তুমি দেখতে পাচ্ছ, এইটার নাম ট্রায়োস, আর এইটা একটা কার্বোহাইড্রেট। বিশ্বাস করো। আবার তুমি ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখো, তুমি দিলা 1 2 3, কয় কার্বন? 3 কার্বন। এই যে মাঝখানে দিলে তুমি কিটোন, কারণ কিটোন গ্রুপ তো প্রান্তীয় কার্বন হইতে পারে না। এখন আসলে এগুলা ব্যাখ্যার সময় নাই কেন প্রান্তীয় হইতে পারে না, পড়াবো এটা ইয়েতে, সাইকেলে পড়াবো। এখানে তাকায় দেখো, এখানে তাকায় দেখো, এই যে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোক্সিল, এটা এক। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোক্সিল, এই হলো একটা চেহারা। তাহলে এইটাও চেহারা, এইটাও চেহারা। তার মানে তুমি কনফার্ম মামুর বেটা এইখানে হচ্ছে 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, তুমি কনফার্ম। তাহলে এই যে 1 কার্বন, 2 কার্বন এবং 3 কার্বনের যৌগটা আমি লিখলাম, এইটার ফাংশনাল গ্রুপ হচ্ছে এই অ্যালডিহাইড, আর এইটার ফাংশনাল গ্রুপ হচ্ছে কিটো। ঠিক আছে, জেরিন রহমান, মারাত্মক, চুপচাপ একটু থাকো। শোনো, ওই যে কয়টা কমেন্ট আসলো, কি করলা, এই সবটা আমার আসলে দরকার হয় না, কেন জানো? ওই যে আমি আমার অফলাইনে মাত্র 250 স্টুডেন্ট পড়াই, মাত্র এই 250 জনই আমি পড়াই, এর বেশি আমি পড়াবো না। এখন কথা হচ্ছে কি, অন্যান্য অনেক টিচার আছে 700 জন, 900 জন, 800 জন স্টুডেন্ট পড়ায়, 1000 স্টুডেন্টও পড়ায়, এরকম আছে অফলাইনে। কিন্তু আমরা 250 জন পড়াই। এই 250 জন স্টুডেন্টের মধ্যে তাদেরকে আমি সবাইকে বলি যে তোমাদের পড়ার ইচ্ছা আছে, তাইলে প্লিজ। আর এইখানে যদি কারো আমি দেখি যে আচরণ অথবা ধৈর্যের কোনো সমস্যা আছে, আমি বলি প্লিজ বাইরে। তো এত স্টুডেন্টের মধ্যে নিশ্চয়ই তোমাদের মধ্যে লেখাপড়ার ইচ্ছা আছে, তো যাদের আছে তাদের এই জিনিসগুলো টানবে, মনের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে, ওরে বাবা এরকম। তাইলে ওর তখন ওর মাথায় চিন্তা হবে যে ঠিক আছে, তাইলে এইটার নাম যেহেতু অ্যালডিহাইড, তাইলে এইটার নাম হচ্ছে অ্যালডোস। আরে বাপরে, এটা তুমি শোনো যে জীবনে একটা কিছু আছে, এটার নাম হচ্ছে অ্যালডোস। আরো মজার ব্যাপার কি জানো, এই মামুর বেটার আরেকটা নাম আছে, তো এটা হচ্ছে গিয়ে অ্যালডিহাইড। তুমি একটু শুনে রাখো যে এরকম একটা নাম আছে। এইটার আরেক নাম হচ্ছে গ্লিসারালডিহাইড। তুমি হচ্চকিত হইও না, তুমি একটু চিন্তা করো যে তোমার সামনে এরকম নাম আসতেছে, গ্লিসারালডিহাইড। গ্লিসারালডিহাইড, এটা দুইটাই ট্রায়োসের সংকেত, হ্যাঁ দুইটাই ট্রায়োস, দুইটাই ট্রায়োস। আবার এখানে দেখো, এখানে একটা কিটোন আছে, আবার 3টা কার্বন আছে, বাবারে বাবা। তাইলে এবার একটা মজার জিনিস দেখো, এখানে একটা হাইড্রোক্সিল আছে, এটার নাম হচ্ছে একটা হাইড্রোক্সিল আছে, তাহলে হাইড্রোক্সিল কয়টা? 2টা। যেহেতু 2টা হাইড্রোক্সিল, তাইলে এইটার নাম হচ্ছে ডাই। কি একটা, মানে একটা মজার ব্যাপার, এটার নাম কি জানো? এইটার নাম হচ্ছে ডাই হাইড্রক্সি, ডাই হাইড্রক্সি অ্যাসিটোন। এইটার আরেক নাম হচ্ছে কিটোন।
এইটার আরেক নাম হচ্ছে কিটোন, সরি টোন না, ওই যে উপরে লিখছি না ওজ, কিটোজ। তাহলে তুমি আমার সামনে এখন যা দেখতেছো একটু খালি দেখো যে ও সামনে তাহলে এই ধরনের কিছু আসতেছে, অ্যালডিহাইড আছে আবার কিটোন আছে, কুছ বাত তো ইসমে হ্যাঁ। এখন আজকে যে আমি একটা পরীক্ষা নিব, আমি জানি এই পরীক্ষাটা তোমাদের জন্য কঠিন হবে, তারপরও তোমরা একটু পরীক্ষাটা দিও। আজকে একটা পরীক্ষা হবে, ঠিক এই যে আমি যা পড়াচ্ছি না এর সাথে কিছু রিলেটেড টপিক নিয়ে একটা পরীক্ষা হবে, পরীক্ষাটা দিও। আর আগামীকালকে রাত 9টায় আমি পড়াবো ডিএনএ আরএনএ। আমি গতদিন ভুল বলছিলাম, ডিএনএ আরএনএ 3 নাম্বার ক্লাস ছিল, এরকম চেহারা হবে। তারপর দেখো টেট্রোস কেমন, কি নাম বলেছি, টেট্রোস। তাহলে টেট্রোস তো ভাই 4 কার্বন, তাহলে যখন আমি টেট্রার কথা বলবো তার মানে এইটা হচ্ছে 4 কার্বন যৌগ। কয় কার্বন? 4 কার্বন। এটার নাম 4 কার্বন যৌগ, কিটোস। না রিহাত কবির আইডি থেকে রায়হাত কবির, প্রোপানল কেন হবে? প্রোপানলের সংকেত কি? প্রোপানলের সংকেত হচ্ছে CH3 CH2 CH2OH, অর্থাৎ CH3 CH2 CH2OH। প্রোপানল হচ্ছে এইটা। এটা কি ওইটা? মোটেও না। প্রোপানল হচ্ছে 3 কার্বনের অ্যালকোহল, প্রোপানল। বাট ওইটা তো সেম না। আচ্ছা এটা গেল। তাহলে টেট্রোসটা কেমন? এবার একটু মজাটা দেখো। টেট্রোসের চেহারা হচ্ছে 1 2 3 4, 4 কার্বন। ভেরি গুড। আবার দেখো 1 2 3 4, 4 কার্বন, এর বেশি তো না। আচ্ছা, যেহেতু আমি প্রথমটা অ্যালডিহাইড গ্রুপ দিব, তাহলে আমি দ্বিতীয়টা অবশ্যই কিটোন গ্রুপ দিব, কিটোন। তাহলে একটা অ্যালডিহাইড আর একটা কিটোন। তাহলে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা মনে রাখা যে কার্বন 1-এর এই যৌগটা হচ্ছে একটা যৌগমূলক, যার মানে হচ্ছে অ্যালডিহাইড। আর দ্বিতীয় কার্বনে যেটা বসতেছে সেটা হচ্ছে কিটোন, কিটোন। তাহলে এখানে যেহেতু অ্যালডিহাইড, তাহলে তুমি মনটা খুলে একটু দেখো। তাহলে এইখানে H, এইখানে OH, এইখানে H, এইখানে OH। বিশ্বাস করো, তোমরা যদি আমার সাথে লেখো তোমাদের উপকার হবে। এইখানে H, এইখানে OH, এইখানে H। এইবার তোমরা আমার সাথে লেখো এবং লেখা আমার সাথে লেখো এবং বলো যে আমার সাথে তোমরা লিখতেছো কিনা। এখানে কয় কার্বন? 4 কার্বন। এখানে 4 কার্বন। তো যেহেতু এটা 4 কার্বনের অ্যালডিহাইড, সারপ্রাইজিংলি মনে রাখবা এইটার নাম হচ্ছে এরিথ্রোজ, এরিথ্রোজ। কিন্তু এইখানে তুমি খেয়াল করে দেখো সারপ্রাইজিং ক্যারেক্টারটা কেমন। এইখানেও H, এইখানেও H, এইখানে OH, এইখানে H, এইখানে OH। যোজনী কিন্তু ফিল আপ, যোজনী ফিল আপ। তার মানে এইখানে H, এইখানে OH, এইখানে H। এই যে একটা যৌগ। তো এখন এই যৌগটাতে কার্বন কয়টা আছে? কার্বন কয়টা আছে? 4টা। এই 1 2 3 এবং 4। আশা করি এটা তুমি বুঝছো। তাহলে এই যে একটা যৌগ, এইটাও পারফেক্ট। তো এটাকে আমি একটু এর মতন করে লিখতে পারি। কেমনে? আমি চাইলে ওকে লিখতে পারি এইভাবে, আমি চাইলে লিখতে পারি ওকে এইভাবে যে এই যে সি, হাইড্রোজেন কয়টা? 2টা। তাহলে এইটা হচ্ছে CH2OH। এরপরে বন্ড CO, বন্ড মানে একটা এখানে বন্ধনী আছে, বন্ড CHOH, বন্ড CH2OH, CH2OH। একই জিনিস, এটা যা ওইটা তাই, একই জিনিস। তাহলে এইখানে কিন্তু কিটোন আছে আর এখানে অ্যালডিহাইড আছে, তাই এটার নাম হচ্ছে এরিথ্রোলোজ। শব্দটা হচ্ছে এরিথ্রোলোজ। তার মানে তোমার সামনের যে লাইফটা, সেই লাইফে এইরকম কিছু একটা কামিং সুন। সো এটা তোমার মনের মধ্যে একটা আছে চিন্তা যে এটা কামিং সুন।
ঠিক আছে, থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে, তাহলে তোমাদের মধ্যে অনেক ভালো স্টুডেন্ট আছো যারা অলরেডি নামকরণ আমার সাথে করতে পারতেছো, আমি তোমাদেরকে মন থেকে থ্যাংক ইউ জানাচ্ছি। এইবার এটার কি অবস্থা? পেন্টোজও আছে স্যার, বলেন কি? তাহলে পেন্টোজ কা মতলব ক্যা হোতা হ্যায়? পেন্টোজ এটার মানে হচ্ছে কয়টা কার্বন থাকবে? 5টা। 5টা কার্বন থাকবে। এখন 5টা কার্বনের চেহারাটা দেখো, কি যে একটা অদ্ভুত ব্যাপার, একটু পরে দেখবে আরো মজা লাগতেছে। এই যে 1 2 3 4 5, কয় কার্বন? 5 কার্বন। আবার দেখো 1 2 3 4 5, কয় কার্বন? 5 কার্বন। ওর চেহারাটার দিকে তাকাও, মায়াবী চেহারা। এখানে একটা মাল্লা অ্যালডিহাইড, কোনো সন্দেহ নেই, আর এখানে মাল্লা হচ্ছে একটা কিটোন। তো এখন তুমি মনে মনে এইটা জানো যে এইটা হইল 1 নাম্বার কার্বন, এটা 2, এটা 3 4 5। ঠিক একইভাবে এটা হচ্ছে 1 2 3 4 5, কয়টা কার্বন? 5টা। এবার তুমি বাকিগুলোর একটু দেখো, তাহলে তুমি এখানে মারলা OH, এখানে মারলা OH, এখানে মারলা OH, এখানেও মারলা OH। একটা মজার ব্যাপার না? এখানে অনেক মজার ব্যাপার। এখানে দেখো OH, তারপর দেখো OH, OH। তার মানে সারপ্রাইজিংলি অবশ্যই এটা তোমার কাছে আসতেছে, এই যৌগটা তোমার কাছে আসতেছে। তার মানে এটার নাম হচ্ছে রাইবোজ। কি নাম? রাইবোজ। আচ্ছা, মায়াবী কার্বন দিয়ে খাতা পড়ে গেছে, পড়ুক, সমস্যা কি? সামনে তো লেখাপড়া করা লাগবে। দিস ইজ কামিং টু ইউর লাইফ মাই ডিয়ার। তোমাদের মধ্যে অনেকেই স্নাতক করবা, মানে হচ্ছে গ্রাজুয়েশন কোর্সে ভর্তি হবা বায়োকেমিস্ট্রিতে, রাইট? তো বায়োকেমিস্ট্রি তোমাদের তখন পড়া লাগবে, এটাই পড়া লাগবে। তোমরা যখন বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে, যে সকল ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি পড়ায়, সেই সকল ইউনিভার্সিটিতে ওই সাবজেক্টটা পাবা, তখন মাথায় রাখতে হবে যে এই জিনিস তোমার পড়া লাগবে। এটার নাম কি? এটার নাম হচ্ছে পেন্টোজ। এইটার নাম পেন্টোজ। এখন এখানে আরেকটা খেলা দিলে তো তুমি আবার একটু টেনশনে পড়ে যাবে, স্যার বলেন কি, এটা কেমনে হয়? তোমাকে একটা মজার জিনিস দেখাই। এই যে 4 নাম্বার কার্বনটা আছে না, এই 4 নাম্বার কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন। এটা পরে পড়াবো আস্তে আস্তে। তো এই কার্বনের এই হাইড্রোক্সিল মূলকটা, এটা যখন দ্রবীভূত হয়, এই যৌগগুলো যেমন রাইবোজ, পেন্টোজ, সুক্রোজ, হ্যাঁ, এগুলো যখন গ্লুকোজ দ্রবীভূত হয়, তখন এরা হচ্ছে গোলাকৃতির একটা স্ট্রাকচার বা রিং স্ট্রাকচার তৈরি হয়। তখন কি হয় দেখো মজাটা, এই তুমি মাথাটা একটু খেয়াল রেখো। তাহলে আমি এখন একটু এটা দেখাচ্ছি। তাহলে তুমি এইটা শিখছো, বিষয়টা এই রকম। তো তুমি চিন্তা করলা যে মামুর বেটা এইখানে CHO আছে, তো এইখানে একটা H, এইখানে একটা OH, এইখানে একটা H, এইখানে একটা OH, এই যে H, এই যে OH, এই যে H, এই যে OH, বাকি থাকলো একটা H। अब क्या होगा? এটা মায়াবী একটা স্ট্রাকচার না? হ্যাঁ। এইবার খেলাটা হচ্ছে এই যে CHO, এখানে এই CHOর স্ট্রাকচারটা কেমন দেখো। স্ট্রাকচারটা হচ্ছে এই রকম, CHO তে এইভাবে থাকে, অ্যালডিহাইডটা এইভাবে থাকে। তো হোয়াট হ্যাপেন্স, এই যে তোমার 4 নাম্বার কার্বন, ভালো করে দেখো, এখন একটু চেষ্টা করতেছি বোঝানোর, আর একটু ম্যাচিউরড হইলে আর একটু ম্যাচিউরড করে পড়াবো। এটাই তো একটু মানে তোমরা মনোযোগ দিচ্ছ না, ওই হিসাবে পড়াচ্ছি। এইটা 4 নাম্বার কার্বন না? 4 নাম্বার কার্বনের OH-টা থাকে না। এই OH মামুর বেটা আইসা এই কার্বনের সাথে যুক্ত হয়। কি একটা স্যাবরা স্যাবরা অবস্থা। দেন কার্বনের তো যোজনী হয়ে গেছে 5, এইটাও তো সম্ভব না। তখন এই কার্বনের এই অক্সিজেনটা ওই যে একটা যৌগ, ওই যে একটা
বন্ড, এই বন্ড একটা কমে এই মাঙুর বেটা এই অক্সিজেন দিয়ে এই 4 নাম্বার কার্বনের সাথে এসে যুক্ত হয়। বাবা রে বাবা, ভাইবিস ব্যাপারটা কেমন, কেমনটা লাগে। এবার তুমি আশ্চর্যের খবর শুনবা। এই যে আশ্চর্যের খবর হচ্ছে সারপ্রাইজিং, সেটা হচ্ছে এই যে ক্লাস 9 না, এই বছর যারা ক্লাস 9-এ উঠছে ওদের বইয়ে একটা অধ্যায় আছে জৈব অণু। তুমি বিশ্বাস করো আমাদের 9-এর একটা অনেক ভালো মানের একটা ব্যাচ চলতেছে, নাম হচ্ছে জাগরণ। ওই জাগরণ ব্যাচে আমি এইটা পড়াইছি। ক্লাস 9-এ মাত্র উঠছে এই বাচ্চাদের, এই যে এটা পড়াইছি। ওদের বিজ্ঞানের অনুসন্ধানী পাঠের মধ্যে একটা অধ্যায় আছে, ওটার নাম হলো জৈব অণু, সেখানে আছে এই অধ্যায়। ঠিক আছে, ঈশ্বর জান লাভে বা এখানে শেষ হওয়ার কিছু নেই, এরকম জিনিস কামিং সুন, এগুলো আসবে। তো যখন কাহিনীটা হচ্ছে ওরা যখন তুমি রিং স্ট্রাকচারে দিবা, এটা কি হয় দেখো। এই এখন একটু কিন্তু একটু একটু মনোযোগ দিতে হবে। এইটা হইল 1 নাম্বার কার্বন, 2, 3, 4, 5। কয়টা কার্বন আছে? 5টা। তো খেলা হোক, যে কেমন হয় দেখো। এই যে দেখো 1 কার্বনটা খেয়াল করো, হ্যাঁ খেয়াল করো, এই যে 1 এইটাই লিখতেছি আমি। তারপরে হইল 2, তারপরে হইল 3, তারপরে হইল 4। তাহলে 1 নম্বর কার্বনের সাথে 4 নম্বর কার্বনের সাথে এটা কি বন্ড হইল? COC বন্ড হইল। তাইলে এইবার এই কার্বনের সাথে এই কার্বনের একটা বন্ড হয়েছে মামুর বেটা, এইটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে তুমি যে আদর কইরা ওর নাম রাখছো, এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3, 4, তো 5 নাম্বার কার্বন কোথায়? 5 নাম্বার কার্বন কি শ্বশুরবাড়ি গেছে? যাইতেই পারে, শ্বশুরবাড়ি একটা অত্যন্ত সুন্দর জায়গা। এই কার্বন, ওরে মোর খোদা। তাহলে এই যে 1 নাম্বার কার্বনের হাইড্রোজেনটা উপরে, এই যে খেলা শুরু, এই যে হাইড্রোজেন, আর 1 নম্বর কার্বনের এই হচ্ছে হাইড্রোক্সি। 2 নম্বর কার্বনের বাম পাশে হাইড্রোজেন, তার মানে এইখানে হচ্ছে হাইড্রোজেন, এই যে OH, এই যে OH। 3 নম্বর কার্বনের বামে হাইড্রোজেন, তাহলে এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোক্সি। 4 নম্বর কার্বনের বামে হাইড্রোজেন, তাহলে এই যে হাইড্রোজেন। 5 নম্বর কার্বনের মধ্যে হাইড্রোজেন 2টা আর OH, তাহলে এইটা হচ্ছে CH2OH। এই যে স্ট্রাকচারটা না, এইটার নাম চেইন স্ট্রাকচার, আর এইটার নাম হচ্ছে রিং স্ট্রাকচার। তাহলে এইটার নাম হচ্ছে রিং, তাহলে এইটার নাম হচ্ছে রিং স্ট্রাকচার। আর ওই যে ওইটা, এইটার নাম হচ্ছে চেইন স্ট্রাকচার, চেইন স্ট্রাকচার। তোমরা শুধু একটু শুনে রাখো যে অ্যাবসলিউটলি এইটা তোমার চোখের সামনে কিছুদিনের মধ্যে আসতেছে। তো এখন আমরা তো সেই লেখাপড়াই করতেছি, তো এখন তো তোমাদেরকে আমরা বাধ্য করি নেই, আমরা তোমাদেরকে বলেছি যে তোমরা একটু এমনভাবে পড়ো যেন তোমাদের উপকার হয়, তোমরা একটু লেখো। আমি তোমাদেরকে একটু লেখার সুযোগ দিলাম, তোমরা একটু লেখো, লেখা আমাকে বলো যে তোমরা লিখছো, যারা তোমরা লিখতেছো আর কি। আর যারা তোমরা লিখতেছো না, বা একটু হঠাৎ করে মনে হচ্ছে যে একটা লোক বকবক করতেছে, একটু দেখে আসি কি বলে, তাদের হিসাবটা আবার একটু আলাদা। তোমরা আমারে বলো যে এটা লিখছো কিনা, পারবা কিনা। ঠিক আছে, এটা পারতে হবে, এটা ডেফিনেটলি পারতে হবে, এটা না পারার কোনো রিজন নাই, না পারার কোনো রিজন নাই। স্ট্রাকচারটা দারুণ না? অনেক দারুণ। এখন আসো, তো এইটা বুঝলা, ওরে বাবা রে বাবা, স্যার আবার হেক্সোজ আছে, ও সর্বনাশের মাথায় বাড়ি। তো এখন হেক্সোজ, এটা হচ্ছে কেমন, এটা হচ্ছে হেক্সোজ। তো এই যে হেক্সা মানে হচ্ছে 6, এই হেক্সা কিন্তু কোনো ফুটবলের সাথে সম্পর্কিত হেক্সা না। তাহলে এই হেক্সোজটা হচ্ছে 6 কার্বন, 6
কার্বন 6 কার্বন। খেলাটা কেমন হবে? খেলাটা আরো জোস হবে এবার। উফ, মাথাই নষ্ট। এ দেখো 1 2 3 4 5 6। উরি বাপ রে বাপ, কয় কার্বন? 4 কার্বন। চিন্তাটা করছো? তো 4 কার্বনে তো ওই তো মামুর বেটা একই কথা, এখানে অ্যালডিহাইডের মাথায় বাড়ি, আর এখানে মনে করো 1 2 3 4 5 6, এখানে একটা কিটোন থাকবে। তো এই হলো সেই কিটোন। ওরে বাবারে, কিন্তু পুরাই টান টান উত্তেজনা। হ্যাঁ আমি বুঝলাম, টান টান উত্তেজনা। সাকিব বেবিতে ক্লাস নিতেছে। তো এখন এটার চেহারাটা কেমন? এই মামুর বেটার চেহারাটা দেখো। কিন্তু এখানে একটা খেলা আছে, উফ রে, খেলাটা এই 1 2 3 4 5 6, এটা হচ্ছে 1 2 3 4 5 6। তো এখানে 6 কার্বন, ওইখানেও 6 কার্বন। এখন খেলাটা হচ্ছে এরকম, এইখানে এইচ, এইখানে OH। এতক্ষণ তোমরা ডান পাশে OH দেখে আসছো, কিন্তু আল্লাহর দোহাই লাগে আমি তোমাদের একটা কথা বলি, এই যে 3 নম্বর কার্বনটা আছে না, এই মামুর বেটারে কখনো ভুল না, এই 3 নম্বর কার্বনের বামে দিবা OH। যা হয় হোক, আল্লাহর দুনিয়ায় একটা জিনিস তোমরা মাথায় রাখো, 3 নম্বর কার্বনের OH দিবা বামে। কেন? ব্যাখ্যা আমি পরে দিব, এখন শুধু শূন্য রাখো। 4 নম্বর কার্বনের OH, 5 নম্বর কার্বনের OH, 6 নম্বর কার্বনের OH। क्या बात है, এ क्या নাম है ভাই। ওইটার চেহারা দেখো, আরো জোস। এই মামুর বেটারে ডাইরেক্ট লেখা দিই, CH2OH দিলাম। 3 নম্বর কার্বনের OH মামুর বেটা কোথায়? বামে, খুব খেয়াল। তাহলে এটা হচ্ছে OH, সর্বনাশের মাথায় বাড়ি। এ কি? হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই, বিষয়গুলো এমনই হয়। এখানে তুমি যা দেখতে পাচ্ছ, এইটার নাম হচ্ছে গ্লুকোজ। তাই নাকি? ইয়েস। আর এখানে তুমি যাকে দেখতে পাচ্ছ, হ্যাঁ মোটামুটি আমার মতো একটু দেখতে কিউট, এইটার নাম ফ্রুক্টোজ। আমার নাম F দিয়ে শুরু, এটার নাম F দিয়ে শুরু। তালিবারে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? ঘটনাটা দাঁড়াচ্ছে, এটা একটা ইন্টারেস্টিং টপিক। ও মাই গুডনেস, এখন কি হবে স্যার? খালি বুঝবা একটু পরে। ফাহাদ টিউটোরিয়ালের অফলাইন ব্রাঞ্চ কয়টা? আমার একটাই ব্রাঞ্চ, আমাদের কোথাও কোনো শাখা নেই, একটা ব্রাঞ্চ নিয়েই কুলাতে পারতেছি না। আমাদের কোথাও কোনো শাখা নেই, আমরা একমাত্র মিরপুর 10 নম্বরে উপস্থিত। আর তোমাদের যদি অনেক বেশি আসতে ইচ্ছা করে আমাদের অফিসে, একদিন চলে আসবা। কিন্তু ঘটনাটা হচ্ছে, এখানে যাবা, এই যে পৃথিবীতে গুগল ম্যাপ বলে একটা বিষয় আছে, কই জানি গেল ম্যাপটা, এই যে পৃথিবীতে একটা গুগল ম্যাপ বলে একটা বিষয় আছে, এইখানে লিখবা, এই গুগল ম্যাপের মাথায় গিয়া লিখবা ফাহাদ টিউটোরিয়াল। ঠিক আছে, একদম মনে করো গুগল ম্যাপ তোমার আমার কাছে নিয়ে আসবে। তো যখন নিয়ে আসবে, তুমি সর্বনাশের মাথায় বাড়ি দিয়ে একদম ওই যে এখানে একটা লেয়ার অ্যাড করা আছে, এই যে মিরপুর গার্লস আইডিয়াল স্কুলের পশ্চিম পাশে, পূর্ব পাশে, মিরপুর গার্লস আইডিয়াল থেকে পূর্ব পাশে একেবারে মনে করো যে এইখানে যাবা, এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ তাকদুম, এটার পাশে হচ্ছে এই যে চারুলতা ইন্টারন্যাশনাল স্কুল। হ্যাঁ, এইখানে এসে দেখবা যে আমার একটা সাইনবোর্ড ঝুলতেছে, এখানে ফাহাদ টিউটোরিয়াল। এই যে বিল্ডিংটা চারুলতা, এই চারুলতার উল্টা পাশে, হ্যাঁ এই যে রাস্তাটা সুন্দর একটা রাস্তা, হ্যাঁ এরপরে এইটার উল্টা পাশে দেখবা মেধাশ্রী কোচিং সেন্টার আছে, এটা এই পাশে, এটা ওই পাশে। ঠিক এই যে বিল্ডিংটা আছে না, এই বিল্ডিং এর এই যে আমি এখন যে ক্লাসটা নিতেছি,
এই যে পাঁচতলা, এই যে পাঁচতলাটা আছে না, হ্যাঁ এদিকে দেখো, এই যে পাঁচতলা, এইটা হচ্ছে আমাদের অফিস, এবং এই যে ছয়তলা এইটা হইলো আমাদের অফিস, বুঝছো না? হ্যাঁ, এই হচ্ছে আসার সময়। নিশ্চিত আমি আবার তেমন মিষ্টি খাইতে পারি না, 2.5-3 কেজি খাইতে পারি, সেটা একটু দেখে নিও। এই আচ্ছা, যাই হোক, হঠাৎ করে এটা আমি বললাম, কাউরে বইল না, ঠিক আছে? এই যে এই গেট দিয়ে ঢুকবা, সুন্দর একটা গেট আছে, এই গেট দিয়ে ঢুকলেই দেখবে একটা লোক এই যে দাঁড়ায় আছে, আর এই যে এটা হচ্ছে গ্রিনফিল্ড স্কুল, গ্রিনফিল্ড, এ বিশাল একটা লম্বা 10 তলা বিল্ডিং, তার পাশের বিল্ডিং এটা। হ্যাঁ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এবারে পড়ায় ফিরে আসি। এটা ফ্রুক্টোজ, এটা হচ্ছে গ্লুকোজ। তাহলে গ্লুকোজ হচ্ছে কয় কার্বন? 6 কার্বন। ওই মামুর বেটাও কয় কার্বন? 6 কার্বন। ফ্রুক্টোজ, গ্লুকোজ, এই নাম কেন হয়েছে ওই ইতিহাস পরে আরেকদিন পড়াবো, আজকে তোমাদেরকে মজার ইতিহাস পড়াই। এটার স্ট্রাকচার একটা কেমন, বাবারে বাবা! এই যে 1 2 3 4 5 6, ওকে, হ্যাঁ, ওকে, ডান। চলে আসবা, একদিন চলে আসবা, সমস্যা নাই, আসবা। অনেকে অনেকে আসে, অনেকে আসে, দেখা করতে আসে। এক একজন কক্সবাজার থেকে আসছে, পটুয়াখালী থেকে আসছে, যশোর থেকে আসছে, আরেকজন তুরস্ক থেকে আসছে, মানে দেশেই থাকে। ওটা আবার ওইভাবে নিও না, হ্যাঁ। এ দেখো, কয় কার্বন? 6 কার্বন। এই যে সর্বনাশের মাথায় বাড়ি, এই হইল অ্যালডিহাইড। বাকি সব তো ঠিক আছে। এই যে এইচ, এই যে OH, এই যে OH, এই যে H, এই যে H, এই যে OH, এই যে H, এই যে OH, H, OH, H, তেরি গ্লুকোজ। তো ঘটনাটা কি দাঁড়ায় দেখো, একটু মজার, হ্যাঁ, এবার একটু খেয়াল করো। এই 5 নম্বর কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন। একটু মনোযোগ দিয়ে তাকায়ও, একটু বোঝার চেষ্টা করো। এই যে 1 2 3 4 5 6, তুমি নিশ্চিত তোমার কলেজে এগুলো পড়তে হবে। তো তখন এই 5 নাম্বার কার্বনের হাইড্রোক্সিলটা একটু উড়াল দেয়, উড়াল দিয়ে এই যে এইখানে যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটা তোমাকে একটু দেখাই। এই যে এইচ, এই যে ও, আর এটা কি? OH। এই OH-টা এখান থেকে এখানে প্রতিস্থাপিত হবে। তো এই হইল OH। তো এখন এই ওটা কি দাঁড়াইলো বিষয়টা? এই ওটা কি দাঁড়াইলো? এই কার্বনের সাথে 5 নাম্বার কার্বনের একটা ভালোবাসা। ওরে সাবানা! এখন আজকে আমি তোমাদের আলফা বিটা এইসব নিয়ে কিছু বুঝাতে চাচ্ছি না, DL, ডেক্সট্রো রোটেটরি, লিভো রোটেটরি বলতে চাচ্ছি না, শুধু শুধু মাথাটা গরম হবে। আমি একদম দেখাচ্ছি, মানে এই এই হয়, এরম হয়। গেল 1 আর 5-এর সাথে গেল। তো ওর চেহারাটা কেমন দেখতে দেখো, ওর চেহারাটা হচ্ছে এরকম দেখতে। এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, 4-এর সাথে এখানে হইল 5। তাহলে আসলে ঘটনাটা কার সাথে কার? 1-এর সাথে 5-এর। তো তখন বিষয়টা হবে এরকম, এই কার্বন, এই অক্সিজেন, এই কার্বন, আইলা জাদু। তারপর এই কার্বনের সাথে একটা কার্বন, 6টা। তো তখন বিষয়টা কি দাঁড়াচ্ছে, এইটা 1 2 3 4 5 6, কয়টা? 6টা। নাও কাম টু দ্য পয়েন্ট, কি দাঁড়াইলো? এই যে H আর OH। তো খেলা হোক। তো খেলাটা এমনে হবে, এই হইল H, হ্যাঁ, চেহারাটা হচ্ছে এই হইল H, এইটা হইল OH। কত নম্বর? 1। 2 নম্বর কার্বনের বামে H, তাহলে অবশ্যই উপরে H, নিচে OH। 3 নম্বর কার্বনের বামে OH, তাহলে উপরে OH, নিচে H। 4 নম্বর কার্বনের বামে H, হ্যাঁ, উপরে OH, তাহলে এই OH-টা উপরে, তাহলে বামে H, তাহলে H OH। এই রে বাবা রে বাবা! 5 নম্বর কার্বনের বামে H, তাহলে এটা এখানে দিতে হবে। আর 6 নম্বর কার্বনে H2, তাহলে এইখানে হবে হচ্ছে CH2OH।
এই যে চেহারাটা, এটা হলো মামুর বেটা গ্লুকোজের রিং স্ট্রাকচার। গ্লুকোজের রিং স্ট্রাকচার এটারে একদম কেমন দেখা যায় জানো? এটারে দেখা যাবে এইরকম, গ্লুকোজের রিং স্ট্রাকচারটা দেখা যাবে এইরকম। এই 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 হচ্ছে 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন, 6 কার্বন। এই চেহারাটা হচ্ছে এরকম, ওইটা হচ্ছে অক্সিজেন। তো আশা করি তোমাদের বুঝতে কষ্ট হয় নাই। তাহলে এই হইল সেই অক্সিজেন, এটা একটা স্ট্রাকচার, এটার নাম গ্লুকোজ। এখন বলো তোমরা আমার সাথে লিখছো কিনা? তোমরা আমার সাথে লিখতে পারছো কিনা? টেল মি। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে লেখা ডান। বিপ্লব লিখছিস, সাদেকা সুলতানা লিখছিস, মারুফ আফ্রিদি, জিম লিখছিস। একটু লেখা হয়েছে? তোদেরকে আমি কয়েক সেকেন্ড সময় দিচ্ছি যে তোরা এটা একটু লেখ, একটু খাতায় উঠা, কয়েক সেকেন্ড টাইম দিচ্ছি, একটু লেখ, খাতায় উঠা এবং উঠে একটু আমার সাথে একটু স্টাডিটা কর। লেখা হয়েছে রে? এ তোরা কি লেগেছিস সত্যি করে বলতো? ওকে, ভেরি জোস, ঠিক আছে। স্যার বুঝি না কি লিখবো। কেন? আর কত না বুঝে থাকবি? এসএসসি পাস করছিস, পাস করবি, সামনে ইন্টারে উঠবি না? তো ইন্টারমিডিয়েটটা তো একটা মানে হালকা পাতলা জিনিস না, ইন্টারমিডিয়েটটা একটু টাফ জিনিস, তার উপরে সায়েন্স। আমি তো আগেই বলছি যে কারো যদি মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের প্রতি ভালোবাসা না থাকে, জটিল জটিল ম্যাথ করতে অসুবিধা হয়, জটিল চিন্তা ভাবনা করতে সমস্যা হয়, এটা তো সমস্যার কিছু না। একটা মানুষ স্বাভাবিক নর্মাল চিন্তা করে বড় হইতে পারে, জীবন কাটাইতে পারে। সবাইকে সায়েন্স পড়তে হবে বিষয়টা এমন না তো। কমার্স এবং আর্টস থেকেও আমি বারবার এই কথা বলতেছি যে অনেক ভালো ক্যারিয়ার করা যায়, কোনো সমস্যা নাই। সায়েন্স তাদের জন্য যাদের ধৈর্য আছে এবং জটিল ম্যাথ সলভ করতে পারে, অনেক পড়ার লোড নিতে পারে এবং অনেক বেশি লেখাপড়ার প্রতি সময় ব্যয় করতে পারে, এই ধরনের স্টুডেন্টরা সায়েন্স নিবে, খুব স্বাভাবিক ব্যাপার। কারণ আমার কথা তুমি না মানলে মানবা না, ইউর লাইফ ইউর রুল। ওরে মা গো, এটা আবার কি জিনিস? ডাইস্যাকারাইড, এতক্ষণ পরে এটা কোত্থেকে আসলো? ও মা গো মা, ডাইস্যাকারাইড কি জিনিস? হ্যাঁ, এইবার আসো। এমডি রহমান অফলাইনে জয়েন হতে নক করবা আগামী মাসের 2 তারিখে। আচ্ছা ঠিক আছে। এখন দেখো ডাইস্যাকারাইড, বাপ রে বাপ। এন্ড হঠাৎ করে তোমাদের তো আমি স্যাকারাইড বুঝাই নাই, আর তুমি হঠাৎ করে চিন্তা করছো ডাইস্যাকারাইড কোত্থেকে আসছে। আচ্ছা, ডাইস্যাকারাইড মানে হচ্ছে ঠান্ডা মাথায় মনে রাখো, 2টা মনোস্যাকারাইড, 2টা
মনোস্যাকারাইড, এটার নাম ডাইস্যাকারাইড। কয়টা মনোস্যাকারাইড? 2টা মনোস্যাকারাইড। তাহলে কেমনে? এই যে জীবনে তুমি কোনো এক সময় কোনো এক কালে সুক্রোজ সম্পর্কে পড়েছ। সুক্রোজ মানে সুগার, চিনি। এই মামুর বেটা সুক্রোজের মধ্যে 2টা জিনিস আছে। একটা হচ্ছে গ্লুকোজ, আরেকটা হচ্ছে ফ্রুক্টোজ। এখন যে এমন ভালো লাগবে তোমাদের, বলবো কি বলছেন যে স্যার, কি বলছেন, পাইতেই পারছি না যে। এখন বুঝাচ্ছি। এই যে গ্লুকোজ না, তাকাও তাকাও, হ্যাঁ, বিটা আলফা এখন পরে বলবো, আগে তুমি তাকাও। এই যে কার্বন 1 2 3 4, এই হইল 5, 5-এর পর অক্সিজেন, এই হইল 6। বাপ রে বাপ, এটা কিন্তু গ্লুকোজ। একটু আগে কিন্তু আমি এইটাই লিখছি, এই যে এইটারে শর্ট করে লিখছি এখানে। তোমরা আবার কিন্তু মন টন খারাপ করে না। তো এখন তুমি জানো যে উপরে এইচ আর নিচে OH। এখন তুমি জাস্ট এটা মনে রাখো, এটা মনে রাখো। সুক্রোজ চিনি, বায়োলজিতে পড়ছো। সুক্রোজ আর ক্রুকোজ কি জিনিস ভাই ভাই? আচ্ছা ঠিক আছে, ওকে, এই গেল একটা। এটা কিন্তু বুঝছো, হ্যাঁ? তো এখন 1 2 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, হ্যাঁ, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন, 6 নাম্বার কার্বন। নিশ্চয়ই এটা তোমরা বুঝছো। এবার একটা মজার খেলা দেখো। তা ফ্রুক্টোজ বলে একটা জিনিস আছে। ফ্রুক্টোজের গোল স্ট্রাকচারটা তো তোমাদেরকে দেখাইনি। ফ্রুক্টোজের গোল স্ট্রাকচারটা এমডি বর্ষণ ইসলাম আইডি থেকে, কার্বন আর কতক্ষণ চলবে, মাত্র তো শুরু করলাম। তুমি কি হাঁপায় গেছো? হাঁপায় গেলে কি সায়েন্স পড়া হবে? হবে না। আচ্ছা, হ্যাঁ, রাজ রিমেল আইডি থেকে, এই যে একটা আইডি আছে না, কলেজ অ্যাডমিশন এনডিসি, ওরা ব্যান করে দিছি। এইসব মানে স্টুডেন্ট কোত্থেকে যে আল্লাহ এদেরকে পৃথিবীতে নিয়ে আসছে, ওর বাবা মাও জানে না যে ও এত বড় অপদার্থ। যাই হোক, 3 নম্বর কার্বনের OH-টা অন্য পাশে, এটার একটা কারণ আছে। হ্যাঁ, এইরকম আইডি 2 সাইডটা ধরো সিস্টেম করতে আর 2 সাইডটারে মারতে আমার একটু দ্বিধাবোধ হয় না, প্রচুর পিটাইতে পারি আমি। 2টা মনোস্যাকারাইড, হ্যাঁ, এই যে এটা কিন্তু গ্লুকোজ। এবার দেখো ফ্রুক্টোজের চেহারা দেখো, এই যে দেখো 1 2 3 4। শোনো, খালি দেখো, এখানে তুমি 1-এর সাথে 5-কে যুক্ত করছো, কিন্তু এখানে 1-এর সাথে 5-এর যুক্ত হয় না, 2-এর সাথে 5-এর হয়। তখন এই হাইড্রোক্সিলটা হচ্ছে এখানে, এই হাইড্রোক্সিলটা হচ্ছে এখানে, এই এই হাইড্রোক্সিলটা হচ্ছে এখানে। তো এখন 1 2 3 4, এই হচ্ছে 1 2 3 4 5, এই হইল 6। বাবা রে বাবা, এটা কিন্তু ফ্রুক্টোজ। টেনশন নিও না। CH2OH, CH2OH, গেল একটা বিষয়। আসাদুজ্জামান আসিফ, অফলাইনে HSC 26-এর বায়োলজি কোর্স কবে শুরু হবে? আমি একেবারে পেজে বিজ্ঞপ্তি দিয়ে দিব, মানে অফলাইনে যারা আসতে পারে, মিরপুরের আশেপাশে যারা আছে অফলাইন, তাদের জন্য, বাকিদের জন্য না। এবার একটু দেখো, এটার দিকে একটু তাকাও, এটার দিকে তাকাও। অথবা তুমি চাইলে এমনও করতে পারো যে ঠিক আছে, আমি হচ্ছে কার্বনটা নিচে দিলাম, CH2OH, এইটা উপরে, কোনো সমস্যা নাই, কোনো প্যারা নাই। তাইলে এইবার খেলাটা হচ্ছে এরকম, HOH, তারপরে হচ্ছে OH, এই যে মামুর বেটা OH। এখনই তো খেলাটা হবে রে, এখনই। এই যে এখানে একটা OH ছিল না, এইখানেও তো একটা OH ছিল। ওরে আল্লাহ, খেলা তো এখন হবে। এই তাকা, সাইকোলজি নিয়ে পড়বা,
ঠিক আছে, সমস্যা নাই। যারা হচ্ছে অফলাইনে পড়তে পারবে না এরা অনলাইনে পড়বা, কোনো ব্যাপার না, পড়তে চাইলেই পড়া যায়। এখন এই যে OH আর OH, আয় হায়, এখান থেকে একটা খেলা হবে কি জানো, বিশ্বাস করো, এই যে OH আর OH, এই যে দুই মামুর বেটা আছে না, এরা এখন ভালোবেসে এক হয়ে যাবে। ওরে বাবা রে বাবা, হইলো, এক হয়ে যাবে। তো এক হয়ে ওরা এই যে আলাদা হয়ে যাবে, এইটা চলে আসবে এখানে, এই যে এইটা, এই যে এই দুইটা, এই যে এইটা চলে আসবে এখানে। ও বাবা, চিন্তা করো, এই চলে আসলো, আসলো, ওরা দুইটা আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে কিসের কি মামুর বেটা, ওরা মিল্লা বানাইলো কি পানি। এই যে এখনো পানি সরে গেল, আর এই যে এখানে ভালোবাসার অক্সিজেনটা রয়ে গেছে, এই অক্সিজেন গিয়ে ওর সাথে কানেক্ট হবে। কি খেলার খেলা রে, হ্যাঁ, এই যে বললা, এই যে এই যে কার্বন, এই যে কার্বন, এই যে অক্সিজেন দিয়ে কানেক্টেড। আই হায়, এই যে একটা যৌগ যে হলো, ভালো মতো তাকায় দেখ, তাকায় দেখ, দেখ, মনে কর আমি বললাম হচ্ছে এইটার নাম গ্লুকোজ আর এইটার নাম ফ্রুক্টোজ। তাহলে গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6, ফ্রুক্টোজেরও সংকেত হচ্ছে C6H12O6। দুইটাই, আমি দুইটাই হয়েছে, কিন্তু এই দুইটা যখন একসাথে জয়েন হইল তখন একটা পানি সরে গেল না। এই যে পানি যে সরে গেল রে মামুর বেটা, এ পানি, পানি যে সরে গেল, পানি যে সরে গেল এখান থেকে, তাহলে পানি সরলে কয়টা হাইড্রোজেন সরে, দুইটা, আর অক্সিজেন সরে একটা। তাহলে 6 আর 6 কত, 12, হাইড্রোজেন 12 12, 24-এর জায়গায় হলো 22, যেহেতু একটা হাইড্রোজেন নাই। আর অক্সিজেন 6 6 12-র জায়গায় হচ্ছে 11। এই যে যৌগটা C6C12H22O11, এই মামুর বেটার নাম সুক্রোজ। হ্যাঁ, এইটার নাম সুক্রোজ, এটার বাংলা হচ্ছে চিনি। এই সুক্রোজ, এইটার বাংলা হচ্ছে চিনি, সুক্রোজ মানে চিনি। তাহলে এইটাই হচ্ছে চিনির সংকেত, এইটাই হচ্ছে এইরকম। এখন তোমরা যারা একেবারে নতুন, মানে যারা এবার পরীক্ষার কোনো প্রেশার নাই, SSC পরীক্ষা দিয়ে গায়ে একটা হাওয়া বাতাস লাগাচ্ছ, তারা যারা এখন দেখতেছো, এটা কি তুমি লিখতে পারবা? এখন পারবা লিখতে? দেখো তো চিন্তা করে লিখতে পারবা কিনা। নুরি, একটু হার্ড লাগুক, সমস্যা নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা হার্ড লাগুক, ব্যাপার না, হার্ড আর কত লাগবে, ঠিক করে ফেলবো। বেশি হার্ড লাগার কোনো সুযোগ নেই, উইল সলভ ইট। সাদিকা সুলতান আইডি থেকে, হ্যাঁ, এবার বলো তোমরা কি আমার সাথে লিখতে পারতেছো? এটার নাম চিনি, এইটার নাম ডাইস্যাকারাইড, এইটার নাম ডাইস্যাকারাইড। সুগার, আরিফা শেফা, পারবি শোনা? থ্যাংক ইউ, তুই তো আমার একটা বড় শক্তি। সিরাজুল ইসলাম, গ্রুপের মধ্যে দেখি মাশাল্লাহ তুই ভালো রেসপন্স করিস, ঠিক আছে। SD সিফাতুল ইসলাম আইডি থেকে, তুমি ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী থেকে লাইভ দেখতেছো, এটা আসলে কিছু আসা যায় না, তুমি কি কবে হইবা ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে ম্যাটার করে। ডান। সৌরভ সূত্রধর, আস্তে আস্তে যখন এগুলা পড়া স্টার্ট করবা তখন সব ভালো লাগবে। আমি তো এখন সোজা করে দেখাচ্ছি, এগুলার ভিতরে আরো অনেক কথা আছে যেগুলো আমি বলিনি, কারণ এখন তোমাদের আসলে সেই সময় না। ডাইস্যাকারাইড যদি আরো বুঝাই তুমি বলবা ওহ স্যার মাফ করে দেন। এবার আরেকটা মজার জিনিস একটু দেখাই, মজা লাগতেছে, দেখো দেখো, একটু এমনি এমনি তাকাও, তাকাও, ইজি, আস্তে, সৈকত ওয়েট, দেখো, 1 2 3 4, 4 কার্বন, 5
এই হচ্ছে 6, আবার 1 2 3 4 5, এই হচ্ছে 6। তার মানে এইটাও গ্লুকোজ, ওইটাও গ্লুকোজ, দুইটাই গ্লুকোজ, দুইটাই। দেখি দেখ, দেখি তুই আমার কি এফআরসিতে ছিলি তাই না? আচ্ছা, কিন্তু এনডিসিতে নাই মনে হয়, তোর আইডিটা দেখি নাই। আচ্ছা, এইটার ঘটনাটা কি দাঁড়াচ্ছে? এখন মাথাটা গরম করে না, মাথাটা একটুও গরম করে না, খালি দেখবে আমি কি বলি। এই কার্বনের ওএইচটা উপরে, এই উপরে নিচের আবার পজিশন আছে আলফা বিটা। এই কার্বনের ওএইচ হাইড্রোজেনটা নিচে, এই কার্বনের এইচ উপরে, ওএইচ নিচে। ওই একই কথা, ওই একই কার্বনের এইচ উপরে, ওএইচ নিচে, যেহেতু এটা গ্লুকোজ। তার মানে এখানে এইচ, এইখানে ওএইচ, 3 নম্বর কার্বনে ওএইচ এইচ, 5 নম্বর কার্বনে এইচ, 6 নম্বর কার্বনে CH2OH একটা। এখানে হচ্ছে CH2OH, এখানে হচ্ছে OH H, এগুলো এমনি পড়া লাগবে, H OH। তাহলে 3 নম্বর কার্বনে OH টা ऊपर, এখানে হাইড্রোজেন। अभी क्या होता है, এই যে কার্বনটা, এই যে কার্বনটা, হ্যাঁ, এই মাথাটা একটু ঠান্ডা আছে না? আছে। এই কার্বনটা হচ্ছে 1 নম্বর কার্বন, 2 3 4 5 6, এখানেও ঠিক একই অবস্থা, 1 2 3 4 5 6, একই না? একই। अभी क्या होता है, এই যে মামুর বেটা OH আর এই যে মামুর বেটা OH, এই দুই শয়তান এখন এক হয়ে যাবে। কেমনে? বাবা রে বাবা, এবার খেয়াল করো, এই যে OH এর H, এইটা চলে আসবে, এইটা আসলো, আর এই মামুর বেটা OH, ও চলে আসলো এখানে। দেখছো, এবার ওরা মিল্লা বানাইলো হচ্ছে পানি। কানেকশনটা কোত্থেকে কোথায় করেছে দেখো, কেমন দুষ্ট দুষ্ট। হ্যাঁ, এই অক্সিজেন উপরে আইসা এটার সাথে কানেক্টেড। বাবা রে বাবা, চিন্তা করিস? এগুলো কখন এমনি ভাবিস? বলে বাবা রে বাবা, আসলে কিন্তু কিছু না, কিচ্ছু না, আমি এমনি একটু বং করতেছি। তাহলে এই কার্বনের সাথে এই কার্বনের এই যে কানেকশনটা, এটা এরকম উঙ্গা বুঙ্গা কানেকশন। এই কানেকশনটা দিয়া এখন যে একটা ডাইস্যাকারাইড হইল, এইটার নাম হচ্ছে, এটার নাম শুনবা, এটার নাম সেলোবায়োস। এটার নাম সেলোবায়োস। শেষ। ইমতিয়াজ খান, কার্বন নির্যাতন করে নাই, এবার একটু লেখ আমার সাথে। রাইসা আলো মাটি থেকে চিল মুডে না থাকলে আমি কেমনে পড়াবো? আমি যদি সারাক্ষণ ধরো রোবটের মুডে থাকি, এটা কি হয় বলো? একটু আমার কি জীবনটা একটু আনন্দ উৎসব করা লাগে না? লাগে। আমার জীবনটাতে একটু আনন্দ উৎসব করা লাগে। আচ্ছা, এখন এখন বলো, তোমরা কে এটাকে লিখছো আমার সাথে একটু বলো। হ্যাঁ করে এটা একটু লিখছিস, আমি একটু জায়গা দিতেছি, বলো যে স্যার আমি এটা লিখছি। বা তোমরা যারা ইউটিউবে দেখতেছো তারাও বলতে পারো যে তোমরা এটা লিখছো। সত্যি লিখছো তো? পারছো তো লিখতে? মানে এটা কি আঁকাইতে পারছো? এটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, এটা এত সোজা না, এটা প্র্যাকটিসের ব্যাপার রে। এটা আস্তে ধীরে হবে। হ্যাঁ, বল লিখছিস কিনা, যে স্যার হ্যাঁ আমি লিখতে পারছি। যদি এটা খুবই ডিফিকাল্ট, এত শর্টকাট লেখা, কিন্তু প্র্যাকটিস করতে করতে এটা পারা যাবে। হুম 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 হুম
জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয়, সে প্রেম আমাকে দিও, ও জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে। ওরে আল্লাহ রে আল্লাহ, সরি আমি তো ভুলেই গেছিলাম আমি যে লাইভে, দুঃখিত দুঃখিত। আমি একটা মাত্র পোস্ট করলাম, ওরে আল্লাহ এটা মুইছেই গেছে। ফেসবুক পেজে একটা পোস্ট করলাম, পেজে, যে কালকে হচ্ছে স্কুল বন্ধ, তো এটা আমি একটু পোস্ট করে দিলাম। যাই হোক, আমি এখনও লাইভে আছি, ভুলে গেছিলাম। ঠিক আছে, 26 ব্যাচ কেমন লাগতেছে? স্যার মাফ করে দেন। হ্যাঁ আচ্ছা, এটার নাম সেলো ভাই। আচ্ছা আমি মাফ করে দিব, দাঁড়া দাঁড়া, আরেকটু আরেকটু আরেকটু। কারণ এটা পড়ালে তোরা নাই, তোরা পৃথিবী থেকে অজ্ঞান হয়ে যাবি। তো পলিস্যাকারাইডের জীবন শেষ, তোদের জীবন শেষ। আমি একটু আরেকটু দেখাই, দেখ এগুলো তো আমারই পড়াইতে হবে তোদের। অ্যামিনো অ্যাসিড, বাবা রে বাবা, এ দেখ খালি দেখে রাখ, মামুর বেটার লাস্টে COOH ফ্যাটি অ্যাসিড, এটার সাথে একটা কার্বন, তার সাথে কার্বনে তো যোজনী 4, এই হচ্ছে একটা হাইড্রোজেন, আর এইখানে আছে হচ্ছে অ্যামিনো গ্রুপ, তার সাথে এই আহার। এখন কিন্তু আবার কোর দিয়ে বইল না যে স্যার আর কই থেকে আসছে। এই আর হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ, এই আরটা হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ, যেখান থেকে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে এটা অ্যালকাইল গ্রুপ হবে। তোমরা এটা আপাতত দেখে রাখো, এইটার নাম হচ্ছে অ্যামিনো অ্যাসিড। দেখো যে এরকম একটা কিছু আসবে তোমার সামনে, এটার নাম অ্যামাইনো অ্যাসিড। কেন এখানে এখানে এটার নাম অ্যামাইনো অ্যাসিড এই কারণে, এই NH2 এইটার নাম হচ্ছে অ্যামিনো গ্রুপ। চোখটা খুইলা তাকাও, এইটার নাম হচ্ছে অ্যামিনো গ্রুপ। আর COOH এইসব আবার বইল না যে পড়ে আসি নাই, এইটার নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। তো কোনো একটা কার্বনে যদি বা কোনো একটা যৌগে যদি ফ্যাটি অ্যাসিড গ্রুপ এবং হচ্ছে অ্যালকাইল অ্যামিনো গ্রুপ থাকে, এটার নাম অ্যামিনো অ্যাসিড। এবার তোমার একটা মজা দেখাবো, মজাটা দেখে তুমি এখন চোখটা বন্ধ করে চিন্তা করবা, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, একটু ভাববা কিরকম। দেখো আমি একটু আগে এইটাই শেষ পড়া, এরপর আর পড়াবো না। এরপরে হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এটা ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ ফ্যাটি অ্যাসিড। তো এই হইল কার্বন, কার্বনের সাথে হাইড্রোজেন, এটা হচ্ছে NH2 গ্রুপ, আর এটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ। হ্যাঁ আচ্ছা, NH2 গ্রুপ আর অ্যালকাইল গ্রুপ। খেলাটা হচ্ছে এইরকম অ্যামিনো অ্যাসিড, এইরকম অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড এক হইতে হইতে কি উৎপন্ন হয়? প্রোটিন, প্রোটিন উৎপন্ন হয়। আচ্ছা ভালো কথা। তো কেমনে অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়? এই তো এখন মজাটা হবে, তাকাইস। এই যে এইটার একটু ভাঙি, এই জাস্ট এটাই খেলা শেষ, ওইটার একটু ভাঙি। তো উপরে হচ্ছে ও, এই হইল OH, তার পাশে আমি ওইটারে কিন্তু লিখতেছি, তারপরে ওই হচ্ছে H, আর এটা হচ্ছে NH2, আর এটা হচ্ছে R, ওইটাই লিখছি, সন্দেহ নাই। এবার এটার একটু ঘুরে লিখি, লিখলাম আমার ইচ্ছা, এটারে লিখি, এই যে কার্বন OH OH, তাহলে এই যে কার্বনের সাথে এখানে একটা কার্বন আছে না, আছে। তখন আমি এটা জাস্ট একটু উল্টাই দিব,
এই কার্বনের মাথায় হাইড্রোজেন থাক, এই আরটাকে আমি একটু নিচে নিয়ে আসি, এটা ধরো আরেকটা আর, আমি ধরো একটা আর প্রাইম দিলাম, অন্য আরেকটা আর। মামুর বেটা এই যে এইখানে NH2 না, এই NH2-র একটা H ধরো এইখানে, আরেকটা H এইখানে দিলাম, একটা গ্যাঞ্জাম লাগে। কি হবে? হইল কি, দেখো क्या होता है, এই H আর OH মিলে হয় পানি। আই হাই, তারপরে এই দুইটারে এক করে দিব, খেলা তো শেষ। তাহলে খেলা কেমনে শেষ হলো? এই দুইটারে যখন আমি এক করে দিব, তখন এটার চেহারাটা কেমন হবে দেখো। এইটা এক করলে কেমন চেহারা হবে, এটা কিন্তু তাই আছে, এটা কিন্তু যা আছে তাই আছে। হ্যাঁ, তো ধরলাম এইটা হচ্ছে ও, এইটা হচ্ছে OH, বন সি। তাহলে এই হচ্ছে H, এই হচ্ছে আর প্রাইম, তার সাথে এইটা হলো নাইট্রোজেন। এই নাইট্রোজেনের সাথে মামুর বেটা ওই যে কার্বনটা, এই কার্বনের এটা হইলো অক্সিজেন, তার সাথে এটা হইলো সেই কার্বন, কার্বনের H, এইটা হচ্ছে NH2 গ্রুপ, আর এইখানে হচ্ছে এই অ্যালকাইল গ্রুপটা। এই তো মামা, আসো, খেলা হবে। এই যে কার্বনের সাথে নাইট্রোজেন লাগে গেল আইসা, কি যে ভালোবাসা, উফ। এইটার নাম পেপটাইড বন্ড, এইটার নাম হচ্ছে পেপটাইড বন্ড। এবং এই বন্ড দিয়ে আমিষ তৈরি হয়। ওই যে এই যে বন্ডটা আছে না, এই বন্ডটা, এই বন্ডটা হচ্ছে যেটা, একটা সারপ্রাইজিং ক্যারেক্টার তোমাদেরকে দেখাইলাম। এই যে এই বন্ডটা হচ্ছে যে এটা, এইভাবে প্রোটিন তৈরি হয়। শেষ, আজকের পড়া এইখানেই খতম। ওকে ডান, ওকে ডান। এই এখন আসো লাস্ট খেলাটা দেখি। এটা কিন্তু প্রোটিন। এখন তোমাদের এই চ্যাপ্টার থেকে যখন আমরা আরেকটু এখন আবার পড়বো না, হ্যাঁ আরেকটু আবার পড়বো না, আমি তোমাদেরকে একটু MCQ দেখাই যে কি ধরনের MCQ আসতে পারে এই চ্যাপ্টার থেকে। এইরকম MCQ আসবে, বলো তো এটার উত্তর কি? বলতে পারলে 5 টাকা। কোনটি মনোস্যাকারাইড? কোনটি মনোস্যাকারাইড? এটা তোমরা পারবা? পারবা। আমি একটু সোজা সোজা প্রশ্ন রাখছি, আসলে এত সোজা প্রশ্ন। হ্যাঁ, এটা হচ্ছে মনোস্যাকারাইড। এরকম প্রশ্ন পরীক্ষায় আসবে, তোমাদের সামনে আসতেছে। কোনটা পলিস্যাকারাইড? এটা তোমরা জানো না, কারণ আমি তোমাদের পড়াই নেই। তোমরা জাস্ট মাথায় রাখো যে সেলুলোজ নামে একটা জিনিস আছে, এটা পলিস্যাকারাইড। নিচের কোনটি চর্বিতে দ্রবণীয় ভিটামিন নয়? এটা তোমাদের একটা বেসিক সেন্স থেকে তৈরি করা একটা জিনিস, সেটা হচ্ছে ভিটামিন 2 ধরনের। হ্যাঁ, এক ভিটামিন 2 ধরনের। একটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, মানে চর্বিতে দ্রবণীয় ভিটামিন। তোমরা যারা আমার সাথে বায়োলজিটা পড়বা, তো আমি অ্যাকচুয়ালি রাতের বেলা পড়াবো, ধরো 9টা থেকে 10:30। তো তোমরা যারা সিদ্ধান্ত নিবা যে আমার কাছে পড়বা, এই যে পড়াচ্ছি না, এই এনভায়রনমেন্টের মতোই পড়াবো, তখন এই একটা চ্যাপ্টার ধরো এভাবেই পড়াবো, এই চেহারাই পড়াবো। তো তোমাদের সাথে আমার যেই সিঙ্ক্রোনাইজেশন, যে মিথস্ক্রিয়া, এইটা তৈরি হোক, এটা আমি চাই। আরেকটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। কিসেতে? পানিতে দ্রবণীয় ভিটামিন। তাহলে চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে 4টা। কয়টা শোনা? 4টা। কি কি বলতো? অ্যাডেক, ভিটামিন ADEK। আর পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স প্লাস ভিটামিন সি। ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি। তাহলে সেই হিসাবে এখানে ADEK এর মধ্যে কোনটা নাই? সি নাই। সুতরাং এটা চর্বিতে দ্রবণীয় ভিটামিন, এটা পানিতে দ্রবণীয় ভিটামিন। এই ধরনের প্রশ্ন তোমাদের সামনে আসবে। রিডিউসিং সুগার, এটা আমি তোমাদের বলি নাই, দুঃখিত। এখন আসলে যখন তুমি দেখবা অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ আছে
এদেরকেই বিজারিত, বিজারিত, রিডিউসিং, বিজারিত, রিডিউস মানে কমানো, কিন্তু রিডাকশন মানে বিজারিত, হ্যাঁ বিজারিত। তাহলে এটা কারা? এটা হচ্ছে গ্লুকোজ, কারণ এটাতে অ্যালডিহাইড গ্রুপ আছে। প্রশ্ন এরকম হবে আর কি। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটা? এটা আমি আজকে পড়াইছি তোমাদের, সুক্রোজ। এটা হচ্ছে চিনি, হ্যাঁ এটা জাস্ট একটু মাথায় রাখো, এইটা হচ্ছে চিনি, ফ্রুট সুগার, ফ্রুট সুগার। আর কোনো যদি কথা থাকে বলতে পারো। এই হইলো মোটামুটি নমুনা। তো আগামীকালকে আমি ডিএনএ আরএনএ পড়াবো। তো আমরা এই ফাউন্ডেশন কোর্সে চাচ্ছি তোমরা আমাদের সব টিচারকে এক নাগারে কয়েকদিন দেখো, যে তোমাদের কেমন সিঙ্ক্রোনাইজেশন তৈরি হয়, কেমন সম্পর্ক তৈরি হয়, তোমরা ধারাবাহিকভাবে এতক্ষণ ধরে পড়তে পারবা কিনা। আমাদের প্রত্যেকটা ক্লাস 1.5 ঘন্টার কাছাকাছি হয়, কোনো দিন পড়ার মুড বেশি থাকলে 2 ঘন্টা হয়ে যায়। তো 1.5 থেকে 2 ঘন্টা একটা টাইমে আমরা পড়াই। তো এখন তোমরা যারা অনেকেই আমাকে চেনো না বা আমাকে আগে দেখো নাই, তোমরা চাইলে ইউটিউবে এটা পড়ালেখা করে আসতে পারো, কারণ সামনের যে দুনিয়াটা আসতেছে ওই দুনিয়ায় আমাকে চেনাইতে হইতো, কিন্তু করোনার সময় যে দুনিয়াটা গেছে তখন আমাকে চেনাইতে হয় নাই। যারা তোমাদের এইচএসসি 23 ব্যাচ, যারা এবার বিভিন্ন মেডিকেল কলেজে চান্স পেয়েছে, ভার্সিটিতে চান্স পেয়েছে, ওদের সাথে কথা বললে তোমরা আমার ব্যাপারটা জানবা। আরেকটা এন বন্ধনী মানে আরাফাত হোসেন অন্তর, এন এর আরেকটা বন্ধন কই মানে এন এর আরেকটা বন্ধন, এন এর ওই যে ওইখানে একটা এইচ থাকবে, একটা হাইড্রোজেন থাকবে। ওই যে এন এর এই হাইড্রোজেনটা আমি দেই নাই, এই যে এখানে একটা এইচ থাকবে। থ্যাংক ইউ, কারণ নাইট্রোজেনের যোজনী 3। থ্যাংক ইউ সো ভেরি মাচ। রিয়াদ আরেফিন, না বন্ধ হয়নি একদম। রাহাতুল ইসলাম, কেবলমাত্র মেডিকেল টার্গেট করেই পড়ানো হবে, কিছু বাদ দেওয়া হবে না ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সো অলমোস্ট থ্যাংক ইউ এসডি সিফাতুল ইসলাম, তুমি ধরে দিয়েছ। আর 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 কোনো কোয়েশ্চেন? জেনে পিসিএমবিতে মেডিকেল টার্গেট করে অবশ্যই পড়ানো হবে। ইবিআইতে আলাদা করে আইসিটি পড়া যাবে না নুরি। ইবিআইটা হচ্ছে 3টা একসাথে করা, এবং আলাদা করে বায়োলজি, সরি ইবিআইতে আলাদা করে আইসিটি পড়ার সুযোগ নেই, একটাই কোর্স। তুমি চাইলে ওইখানকার শুধু আইসিটি কোর্স করতে পারো, কিন্তু কোর্স ফি সবার জন্য সেম। আমরা 3টা সাবজেক্টের কোর্স ফি রাখছি মাত্র 1860 টাকা। আই হোপ এটা তোমাদেরকে কষ্ট দিবে না। ঠিক আছে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আই হোপ এই লেখাপড়া তোমাদের কাছে খুব বেশি কঠিন লাগে নাই, ইজি, সহজ। তোমরা অনেক এখন পর্যন্ত যারা আছে অনেক ধৈর্য ধরে আজকে ছিলা। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ অল। তোমাদের মধ্যে এখনো লেখাপড়ার খুব একটা ইচ্ছা তৈরি হয় নাই, বাট যাদের হয়েছে ভালোবাসা নিও। সাকিব মন্ডল আইডি থেকে, তুমি ডিএনএ ভাইরাস অবশ্যই আছে। আর নটরডেম কলেজের বিষয় নিয়ে কথা বলতে চাইলে তুমি আমার একটা টিউটোরিয়াল দেখো প্লিজ। তুমি ইউটিউবে লেখো এনডিসি ফাহাদ স্যার, তুমি এই নটরডেম কলেজের ভর্তির বিষয়ের যাবতীয় সব কিছু আমার কাছ থেকে পাবা। থ্যাংক ইউ সাইফুল তালুকদার, রিয়াদ আরেফিন, জিম, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আরেকদিন গান হবে লাবিবা, আরেকদিন হবে। আমার গলাটা ঠিক নেই, সকাল থেকে ক্লাস নিচ্ছি, 12-14 ঘন্টা লেকচার দিয়েছি। আই নিড সাম রেস্ট নাও। সো আরেকদিন দেখা হবে। আর হ্যাঁ, কথা তাহলে আরেকদিন হবে। আজকে একটু বিদায় দেই সবাইকে। আর কারো কোনো কথা বাকি আছে? এনিথিং, কোনো কথা বাকি থাকলে আমাকে বলো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। মিম আক্তার, হ্যাঁ পড়ালেখা সুন্দর মতো করতে থাকলে। রাকান, যুক্ত হয়েছিস? নুরি, পিসিএমবিতে ফিজিক্স মৃদুল স্যারও পড়াবে, আফ্রিও পড়াবে, মনির স্যারও পড়াবে। এটা আমরা অধ্যায় ভাগ করে করে দিব। ঠিক আছে, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ। ও আচ্ছা, 11টার সময় একটা পরীক্ষা দিব না, একটু পরীক্ষাটা দিস তো কেমন লাগে, পরে আমি লিডার বোর্ড দিব। ওকে, বাই।